Okay, so let's get started. Today's class number is 8. আমরা আজকে সেশনেতে বেসিক্যালি এলিমেন্টর প্রো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সো এটা আমাদের একটা ফ্রি ড্যাশবোর্ড, ফ্রি সার্ভার যেখানের মধ্যে আমরা কাজ করতে পারি। সো আমরা সিম্পল প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে আমরা ইনস্টলে যাব অ্যান্ড সেখানের মধ্যে আমাদের এলিমেন্টরটা নিয়ে কাজ করছি। সো আমরা এখানের মধ্যে অলরেডি আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটাকে আমরা রেখেছি। সো অলরেডি এটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। সো আমি এখানে আপলোডে যাই। প্রথমে আমি এখান থেকে সিম্পল যে এলিমেন্টরটা আছে তাকে আমরা ইনস্টল করছি। সিম্পল ইনস্টল নাও, একটু চেক আউট করে নিচ্ছি আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা। ইয়াস, পারফেক্ট, অলরাইট। অ্যান্ড সেখানে ইনস্টল করব, জাস্ট ইনস্টলিং প্রসেস গোয়িং অন, একটুখানি অপেক্ষা করব। ডান। অ্যান্ড সেখানের মধ্যে রিফ্লেশনস কারেন্ট আপলোড, ফাইন। and then uploading process already plugin installed। আচ্ছা, অলরেডি আমাদের এই প্লাগইনটি ইনস্টল আছে বলছে। হ্যাঁ, আমরা এখান থেকে সিম্পল রিপ্লেস কারেন্ট আপলোডটা দিব, মানে রিপ্লেস করব আমাদের পূর্বে যেটা আছে সেটাকে রিপ্লেস করে নিচ্ছি। বর্তমান যে আপডেট ভার্সনটি আছে সেই আপডেট ভার্সনটি আমরা দিয়ে দিলাম। সেখানে আসার পর আমরা সিম্পল এটাকে ক্রস দিয়ে দিচ্ছি, আমাদের এটা দরকার নাই। অ্যান্ড সিম্পল আমরা এই মুহূর্তে যদি একটা আমাদের ফেজে যাই, একটা সিম্পল আমরা ফেজ ক্রিয়েট করব। সিম্পল আমরা একটা ফেজ ক্রিয়েট করছি লাইক এ হোম পেজ। অলরাইট, আমরা এখানে সিম্পল একটা ফেজ ক্রিয়েট করছি হোম পেজ নামে, হোম। অ্যান্ড আমরা পাবলিশ করছি, পাবলিশড। অ্যান্ড এটাকে আমরা এলিমেন্টরে ওপেন করছি। তাহলে আমরা সিম্পল দেখব এখানের মধ্যে আমাদের এলিমেন্টর ফ্রি যে প্রিসেটগুলো আছে বা এলিমেন্ট বা উইজেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এগুলা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারতেছি, বাট আমরা যে প্রোতে যাই সেগুলো অ্যাকচুয়ালি তালাবদ্ধ অবস্থায় আছে। দেখেন, এই যে তালাবদ্ধ অবস্থা, লক অবস্থায় আছে। ওকে, আমরা এই পর্যায়ে এলিমেন্টর যে প্রোটা আছে সেই প্রোটাকে নেব। আমরা অ্যাগেন প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিও। অ্যান্ড আমরা এখান থেকে আপলোড প্লাগইন দিব, সিম্পল আপলোড প্লাগইন। আমরা এখান থেকে আপলোডটা করছি অ্যান্ড সেখান থেকে প্রোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে ছেড়ে দিলাম। অ্যান্ড সিম্পল এলিমেন্টর আমি ইনস্টল করে নিচ্ছি, এলিমেন্টর প্রোটা অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখানে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা যদি এই মুহূর্তে এগুলো লক অবস্থায় আছে এলিমেন্টর প্রো এর, আমরা যদি রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড আমরা যদি এই মুহূর্তে প্রোতে যাই, দেখুন আমাদের প্রোগুলা সব অ্যাক্টিভেট হয়ে গেছে। মজা লাগে না? লাগে লাগে। হ্যাঁ, এই কথা বলতে হবে আমার সাথে পুরো ক্লাস জুড়ে একজন রেসপন্স করবেন। অ্যাকচুয়ালি হু ইজ হি অর শি? রাইজ ইউর হ্যান্ড। Yes, sir. রেসপন্স করবেন কে? রাইজ ইউর হ্যান্ড। আমরা একজনকে জি দেখতে স্যার। পাচ্ছি। জি, ইয়াজুদ্দান সাহেব, থ্যাংক ইউ। আপনি রেসপন্স করবেন, কেমন? ওকে স্যার। সো আমরা এই মুহূর্তে দেখছি এখানের মধ্যে এলিমেন্টর প্রো এর সবগুলো প্রিসেট কিন্তু বা এলিমেন্টস বা উইজেট আমাদের এখানে কিন্তু চলে আসছে, যা কিছু আছে। সো আমরা এখান থেকে প্রথমেই আমরা একটা কাজ করে নিই, আমরা একটু আমাদের সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা রিডিংসে চলে যাব। রিডিংস থেকে আমরা এখানে স্ট্যাটিক পেজ থেকে হোম পেজটার জন্য হোম পেজ সিলেক্ট করে সেভ করে দেব। যেহেতু আমরা এই মুহূর্তে ব্লগ পেজ করি না, দ্যাটস ওয়াই ব্লগ নিয়ে আমাদের চিন্তাও নাই, ঠিক আছে। আর যদি ব্লগ ওয়েবসাইট করি তাহলে আমরা ব্লগের জন্য একটা পেজও ক্রিয়েট করতে পারি। সো সিম্পল পেজ থেকে অ্যাড নিউতে যাই, আমরা সিম্পল একটা পেজ করে নিচ্ছি, ব্লগ পেজ, সিম্পল ব্লগ। অ্যান্ড দেন পাবলিশড কোল। অ্যান্ড আমরা এখানে রিফ্রেশ করছি, আমরা এখানে ব্লগের জন্য ব্লগ পেজটা দিয়ে দিচ্ছি অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। Oh, fine, right? And again, I'm now going to this dashboard, and here is our output. Simple refresh here, and let's see, there is a blank output here, and then blog page and simple page. Cool. So এখান থেকে আমরা যেটা করব, আমাদের আপাতত যদি আমরা মেনু করতে চাই আমরা মেনু করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এটাকে সিম্পল এই পুরোটাকে হোম পেজটাকে আমরা হচ্ছে আমাদের এলিমেন্টরে ডিজাইন করব। দ্যাটস আমরা সেটিংসে চলে যাবে, এখান থেকে পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করে দেব অ্যান্ড সিম্পল আপডেট করব। অ্যান্ড আমাদের এই পুরো পেজটা বেসিক্যালি এলিমেন্টর ক্যানভাস হয়ে যাবে। এটা যদি সামটাইমস এই ধরনের প্রবলেম হয়, আমরা যদি সিম্পল একটু রিফ্রেশ করবো অ্যান্ড লেটস সি হিয়ার ইজ আ পারফেক্ট কুল। অনেক সময় দেখা যাবে যে সে ঘুরে ফিরে আগের অবস্থানে আছে বা সে কাজ করে নাই, তো আমরা রিফ্রেশ করলে সে হয়ে যাবে। একদম প্রথমে আমরা হচ্ছে একটা হেডার সেকশন করবো, রাইট না? আমরা এখানে যদি যাই, আমরা এখানে একটু চলে যাই, একটু রিফ্রেশ করে নিই আমাদের ড্যাশবোর্ডটাকে। আমরা যদি এখান থেকে টেমপ্লেটসে যাই, সেভ অল টেমপ্লেটস বা সেভ টেমপ্লেটসে যাই, এখানে দেখেন আমাদের যে টেমপ্লেটস একটা টেমপ্লেটস আছে, আমরা যদি অলে ক্লিক করি দেখেন এই যে এখানেও যাওয়ার পরে ডিফল্ট একটা কিট আছে। আমরা যদি এটাকে ভিউ করি, এটা এলিমেন্টর প্রো এর পিকচার স্যার। আমরা যদি এখান থেকে দেখি এটা ডিফল্ট কিট, ওকে। অ্যান্ড সেখান থেকে আমরা যদি ফেজে যাই, আমাদের কিছু ফেজ এখানের মধ্যে আছে। কি ফেজ? না, কোনো ফেজ নাই এখানের মধ্যে, রাইট না? আমরা যদি এখানের মধ্যে নতুন ফেজ আমরা চাইলে অ্যাড করতে পারবো, তাই না? আমরা অ্যাগেইন অল ফেজে যাচ্ছি, সিম্পল অল ফেজ, অল, অ্যান্ড দেয়ার ইউ গো।
এখান থেকে পপ আপ, আমরা যদি কোনো কিছু এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা সেই অ্যাড করা পপ আপগুলো এখানে রাখতে পারি, অথবা আমাদের যদি পূর্বে থাকে তাহলে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। অলরাইট, সো আমরা এই মুহূর্তে এখানের মধ্যে সিম্পল একটা কি করব, হেডার সেকশন করব। লাইক আমরা এখানের মধ্যে 2 কলাম বিশিষ্ট একটা হেডার সেকশন করব। খেয়াল করুন, আমরা এই পুরো কলামটাকে রোটাকে ধরলাম, এখান থেকে আমরা এটাকে ফুল উইড করছি, অ্যান্ড এটাকে নো গ্যাপ দিয়ে দিচ্ছি, তখন আর উপরে নিচে কোনো গ্যাপ থাকবে না। ফাইন, এটাকে আমরা স্পেসিফিক একটা মিনিমাম হাইট দিয়ে দিব, লাইক কতটুকু দেওয়া যায়, সিম্পল 80 আর সামথিং, আমরা এখানে 80 পিক্সেল একটা হাইট দিয়ে দিলাম। অ্যান্ড এইটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সিম্পল আমরা এখানে কালারে যাচ্ছি, লাইক ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্ল্যাক কালারটা করছি। ফাইন, ওকে। অ্যান্ড দেন টাইম আমাদের এই যে বক্সগুলো আছে এগুলোকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিব। লাইক প্রথম কলামটা লাইক হচ্ছে আমাদের 30 হবে, 30%, বাকিটা হচ্ছে 70%। সো প্রথম কলামের মধ্যে আমরা প্রথমে লোগো দিব, আর গ্লোবালি লোগো সেট করার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, এই যে এটাকে আমরা একটু আপডেট করে নিই। ফাইন, গ্লোবালি যদি আপনি এলিমেন্টের লোগো সেট করতে চান তাহলে আপনাকে এই যে 3 ডটে ক্লিক করতে হবে, মেনু অপশনটাতে, এখানে সাইড সেটিংসে চলে যেতে হবে। সাইড সেটিংস, এখান থেকে গ্লোবাল কালার, আপনি যদি গ্লোবাল কালার সেট করতে চান গ্লোবাল কালারে চলে যেতে হবে। অ্যান্ড আমরা এই মুহূর্তে যেটা করবো, প্রাইমারির জন্য আমরা একটা কালার দিচ্ছি, লাইক হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, আমরা এখানে সেকেন্ডারির জন্য আরেকটা কালার দিব, লাইক ব্লু কালার। ওকে, অ্যান্ড টেক্সট কালার যেটা আছে সেটাই থাকবে, এখানে অ্যাকসেন্ট কালার, বা আপনি যদি অন্য অন্য কালার অ্যাড করতে চান আপনি চাইলে করতে পারেন, লাইক আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। ওকে, আজকের সেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আজকের সেশনটা মিস করেন আপনি কিন্তু এলিমেন্টর দিয়ে কখনোই হচ্ছে মানে একটা ই কমার্স বা কোনো ধরনের একটা ওয়েবসাইট করতে পারবেন না যদি আজকের সেশনটা আপনি প্রপারলি মিস করেন। আমরা এখান থেকে লাইক অন্য কোনো কালার দিতে চাই, লাইক হচ্ছে গ্রিন, আমরা নাম দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এতে গ্রিনটাকে পিক করছি, লাইক গ্রিন কালার ইজ হিয়ার। ওকে, আমরা একটু হালকা ডার্ক গ্রিন দিচ্ছি। ফাইন, আমরা এখানে আপডেট করব, অবশ্যই আপডেট করে দেন আমরা ব্যাক দিচ্ছি। এখান থেকে আমরা যদি লোগোটাকে দিতে চাই তাহলে আমরা সাইট আইডেন্টিটিতে ক্লিক করব, সাইট আইডেন্টিটি। এখান থেকে আমাদের সাইট আইডেন্টিটির নামটা হবে, লাইক আমরা দিচ্ছি সিম্পল বম, আর সিম্পল আমরা দিতে পারি লাইক হচ্ছে লিজেন্ড ডেভেলপার। রাইট, আমরা এখানে একটা স্লোগান দিতে পারি, সিম্পল স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, অ্যান্ড সেখানে আমরা সাইটের লোগোটা দিব, লাইক আমি আমার কোনো একজন ক্লায়েন্টের লোগো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ডাউনলোডে যাই, অ্যান্ড হিয়ার ইজ সাম লোগোস হিয়ার, লাইক এখান থেকে আমি একটা লোগো দেই, সিম্পল এটাকে দিচ্ছি। ওকে, এটাকে আমরা সাইটের লোগো হিসেবে রাখছি, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। রাইট, ফ্যাব আইকন, আমরা এখানে ফ্যাব আইকনের জন্য একটা দিচ্ছি। ফ্যাব আইকন, এই যে আমাদের এইটা যে আইকনটা এটাই হচ্ছে ফ্যাব আইকন বলে, আমরা এখানে ফ্যাব আইকন হিসেবে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। জাস্ট কাম অন, আমরা একটাকে একটু ধরে দেই। ফ্যাব আইকন আমরা এটাকে দিচ্ছি, ধরলাম এটা কেমন, আমরা এটা ফ্যাব আইকন হিসেবে দিব, অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। আমরা এটাকে আপডেট করে নিচ্ছি। এই যে আমাদের গ্লোবালি সাইটের লোগোটা সেট আপ করা হয়ে গেল। কুল, এবার গ্লোবালি আপনি যদি ফন্ট সেট আপ করতে চান আপনি পারেন, আপনি গ্লোবালি বাটন ইমেজ ইত্যাদি দিতে চান আপনি দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না আর কিছু। আপডেট করে আমরা এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখানে আমরা যদি গ্লোবালি বা লোগোটা দিতে চাই আমরা সিম্পল এখান থেকে লোগোটা ক্লিক সার্চ দিতে পারি, সিম্পল লোগো, এই যে সাইট লোগো আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। তাহলে দেখেন আমাদের এখানে লোগোটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, আমাদের কিন্তু কোনো কষ্ট করতে হয় নাই। হয়েছে বলেন? হ্যাঁ, আমার সাথে রেসপন্স করছেন কে? কথা বলতে হবে কিন্তু, যিনি রেসপন্সের দায়িত্বে আছেন কথা বলবেন, আপনার কাজ হচ্ছে কথা বলা। ওকে স্যার। অ্যান্ড এখানে আমরা মেনু দিব, তাই না? এবার মেনু দেওয়ার জন্য আমাদের এখানের মধ্যে আমরা এলিমেন্টরে চমৎকার কিন্তু আমরা মেনু তৈরি করে ফেলতে পারি। সো আমরা এখান থেকে প্রথমেই থিমে যাচ্ছি, আমরা একটু থিমটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমাদের এখানে যে থিমটা আছে এটা অ্যাকচুয়ালি একদম ফ্রির মধ্যে সর্বশেষ কাতারে যেটা, সেটা আমরা এখানে একটাকে নিতে পারি, লাইক হচ্ছে কোনটা নেবে, একটা নিচ্ছি আমরা, লাইক ওসান ডব্লিউপি। ওকে, আমরা জাস্ট থিম নিচ্ছি, আমরা কোনো ধরনের ডেমো ইনপুট করবো না, ঠিক আছে? জাস্ট আমরা এই থিমটা নিয়ে নিচ্ছি, অ্যাক্টিভেট করে দিচ্ছি। কুল, অ্যান্ড আমরা যদি এখানে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, আমরা যদি এখান থেকে এবার মেনু অপশনটা নিয়ে নিব, সিম্পল মেনুস, আমরা এখানে একটা মেনু দিতে পারি, লাইক আমরা একটা মেনু তৈরি করব, একটা নাম দিচ্ছি লাইক মেইন মেনু, এটা হবে অটোমেটিক্যালি টপ বার, এবং এটা কি মেনু, মেইন মেনু হবে। ওকে, এটা টপ বার মেনু হবে। চল, আমরা এখানে ক্রিয়েট মেনু করলাম, এবার আমরা মেনুর একটা আইটেম দেবো। সো মেনুগুলো কী কী হবে, ভিউ অল থেকে আমি হোম পেজ ব্লগ পেজটাকে নিয়ে নিচ্ছি। এবার আমি যদি আরও কিছু চাই, লাইক হচ্ছে আমি কাস্টম ডিজাইন চাই, হ্যাঁ, সো আমি এখান থেকে সিম্পল
দিতে পারি, লাইক কাস্টম লিঙ্ক করতে পারি, লাইক ধরেন সার্ভিসেস আমরা এখানে ইউআরএল সেটআপমেন্টটা এরকম থাকবে, তবে এখানের মধ্যে অবশ্যই আমরা এই অ্যাজটা স্মল লেটার দিব, কেমন, কারণ এটা পরবর্তীতে আমাদের সেটআপের জন্য। লাইক আমি এখানে আরেকটা দিচ্ছি সিম্পল পোর্টফোলিও অ্যান্ড দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি পোর্টফোলিও। অলরাইট, আমি এখানে এই কয়েকটা বিষয় জাস্ট একটু কাস্টম লিঙ্ক করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি কন্ট্যাক্ট অ্যান্ড সেখানের মধ্যে আমরা দিয়ে দিব, এটা ডাবল পড়ে গেছে, এগুলো ভুল করা যাবে না। ওকে, সে সিম্পল অ্যাড নিউ। এবার আমরা এখান থেকে হোম সার্ভিসটাকে আমরা সেকেন্ডে দেই, ব্লকটা পোর্টফোলিওটাকে থার্ড অপশন দিই, ব্লকটাকে থার্ডে দিই, অ্যান্ড সিম্পল আমরা সেভ মেনু করে নিচ্ছি। এবার আমরা যেটা করবো এখানের মধ্যে আমাদের মেনুটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। আমরা অবশ্যই আপডেট করে রিফ্রেশ করবো অ্যান্ড দেন রিফ্রেশ, কারণ আমরা এই মেনুটা পরে তৈরি করেছি, দ্যাটস আমরা রিফ্রেশ করে নিচ্ছি। আমরা এখানে সিম্পল সার্চ দিব ন্যাব অর মেনু দিয়ে, সিম্পল ন্যাব মেনু। অলরাইট, অ্যান্ড এখান থেকে আমাদের যেটা আছে এখানে মেনু দেখেন, ন্যাব মেনু, নেভিগেশন মেনু। আমাদের এখানে ন্যাব মেনু যেটা, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে খেয়াল করো আমাদের এখানে যে মেনুটা আমরা ইতিমধ্যে তৈরি করেছিলাম, হোম সার্ভিস পোর্টফোলিও ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট, সেগুলো কিন্তু এখানে চলে আসছে, রাইট না? আমরা এটা সেন্টার লাইন চাই, একদম সেন্টার লাইন হয়ে গেছে। ওকে, আমাদের এটা আন্ডারলাইন হবে কিনা, যে এখানে আমাদের আন্ডারলাইন হচ্ছে, আমাদের এটা আন্ডারলাইনের দরকার না, আমরা এটা নান করে দিচ্ছি, সেটা ডিফল্ট এইভাবে থাকবে। আমরা সিম্পল এখান থেকে পয়েন্টার আমরা নান করছি, আমাদের সাবমিশন কালার আমরা এখান থেকে অন্য কিছু অ্যাগ্রেন্স দিতে পারি, লাইক হচ্ছে প্লাস একটু বড় সড়ো হবে, বিভিন্ন একটু ডিজাইন, এটা হচ্ছে সাব মেনুর ক্ষেত্রে, আমরা এই মুহূর্তে যেহেতু সাব মেনু করি না, দ্যাটস এটা এইভাবে থাকবে, সমস্যা নেই। অ্যান্ড দেন আমাদের এটা অ্যালাইনটা এ সাইড আছে, আমরা যদি কন্টেইনার বা সেন্টার করতে চাই এটা সেন্টার হবে। অ্যান্ড হামবার্গারটা কেমন হবে, অবশ্যই হামবার্গারটা আমাদের যখন রেসপন্সিভ হবে তখন এটা হামবার্গারটা চলে আসবে। ওকে, সো এটা রেসপন্সিভ জন্য আমরা হামবার্গার আছে, হামবার্গার মানে হচ্ছে আমরা যখন এটা রেসপন্সিভ করবো তখন এই যে এখানের মধ্যে যদি আমরা মোবাইল ডিভাইসে যাই, এই যে এটাকে বলা হামবার্গার, আমরা এখান থেকে রাইটে লাইন করে দিচ্ছি, যে হামবার্গারটা রাইটে চলে গেছে। আমরা যদি কালারটা চাই, এই হামবার্গারের কালারটা ঠিক করে দিচ্ছি, স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা হামবার্গারের কালার করে দেব, আমরা এখান থেকে যাচ্ছি অ্যাক্টিভ, এটাকে আমরা হোয়াইট কালার করে নিচ্ছি, হোয়াইট, তখন এটার ফন্ট কালারটা হোয়াইট হবে। বাট আমরা যদি এখানের মধ্যে টগল বাটনস, আমরা এই যে এখান থেকে এটা কালারটা দিব, এই যে হামবার্গার কালারটা হোয়াইট হয়ে গেছে, ফাইন না? হ্যাঁ, সো এটা টগল বাটন থেকে আমরা হামবার্গারটা নিয়ে নিচ্ছি। সো আমরা এটাকে একদম যদি মোবাইল মেনুতে চাই, মোবাইল ডিভাইসে এটা কেমন, সো আমরা এটা রেসপন্সিভ একবারেই করে নিচ্ছি। সো আমরা এটাতে ক্লিক করলাম, এই যে এই কলামটাতে ক্লিক করবে, এই যে কলাম আইকনে, এখানের মধ্যে এটাতে দিয়ে দিব আমরা 80%, আর এটাকে দিয়ে দিব আমরা 20%। কত পার্সেন্ট? 20, তখন এটা অটোমেটিক্যালি উপরে চলে গেছে, রাইট না? সো এটা হচ্ছে একদম রেসপন্সিভ হচ্ছে। সো এবার আমরা ডেস্কটপ ডিভাইসে দেখেন আমাদের মেনুটা এরকম। তো আমরা এই মেনুটাকে একটু উপর থেকে নিচে আনার জন্য আমরা যেটা করবো, সিম্পল অ্যাডভান্সে চলে যাচ্ছি, খেয়াল করেন আমরা 0 করে নিচ্ছি, মার্জিন 0, ফ্যাডিং 0, অ্যান্ড আমরা এখানের মধ্যে ফ্যাডিংয়ে যাব, ফ্যাডিং উপর থেকে নিচে নামাবার জন্য আমরা উপর থেকে নিচে নামায় নিচ্ছি। ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট? আমরা স্টাইলে যাচ্ছি, এবার ফন্ট সাইজ যেগুলো আছে ফন্ট সাইজগুলো একটু বড় করবো, দ্যাটস আমরা টাইপোগ্রাফিতে চলে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে ফন্ট আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। আই থিঙ্ক ইটস মাচ বেটার, রাইট? ওকে, এবং এখানের মধ্যে যদি প্রত্যেকটার মধ্যে একটু লেফট রাইট একটু যদি ফ্যাডিং বাড়াতে চান, তাহলে এখান থেকে লেফট রাইট ফ্যাডিং বাড়া দিতে পারেন। লাইক হচ্ছে রাইটে আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, অ্যান্ড লেফটে দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, লেফট রাইট কম্বাইন করে 10 পিক্সেল অ্যাটাচমেন্ট হয়ে গেল। ওকে, পারফেক্ট না? এবং আপনি এখান থেকে চাইলে আমাদের যে ফন্ট সাইজটা আছে সেটাকে আরেকটু ছোটো করে নিতে পারেন। আমি লাইক এখানে 20 দিচ্ছি। আই থিঙ্ক 20 ইজ নট মাচ বেটার, আই থিঙ্ক 18 ইজ কুল। অলরাইট, আপাতত এতটুকু থাকুক। এবং আমরা এখান থেকে যদি হোবারে যাই, হোবারে কি কালার হবে, লাইক এখানে টেক্সট কালার এটা হচ্ছে, আমরা এই কালারটাকে ফিক করতে পারি এখান থেকে। সো সিম্পল আমরা এখান থেকে এই কালারটাকে ফিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে পিক করার জন্য সিম্পল এটাকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা অলরেডি পিক করা আছে, আমরা এখান থেকে পিক করছি সিম্পল, এই যে আমাদের কালারটা এখানে চলে আসলো। এখন আমরা লোগোর কালার থেকে বেসিক্যালি এই কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, লোগোর কালার থেকে আমরা এই যে এই কালারগুলো এখানে দিয়ে দিলাম, ফাইন না? আমরা দিয়ে দিলাম। অ্যাক্টিভ কালারে যাই, অ্যাক্টিভ কালারটা যদিও এখানে টেক্সট কালারটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, তারপর আমরা ওই কালারটাই দিয়ে দিব। ওকে, ফাইন। এখন অ্যাক্টিভ কালার এটা আছে এবং হোভার কালারও এটা, পারফেক্ট, আমাদের হেডার কমপ্লিট, রাইট না?
অ্যান্ড দেন টাইম আমাদের এলিমেন্টর প্রো এর সাহায্যে কিন্তু আমরা সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু স্লাইডারটাও দিয়ে দিতে পারি। আমরা পূর্বে দেখিয়েছি কিভাবে আমরা অন্যান্য প্লাগইন ব্যবহার করে স্লাইডার করতে পারি, সো আমরা আজকে সেটা দেখছি না, আমরা এখান থেকে সিম্পল করে নিচ্ছি। আমরা এখানে সিম্পল স্লাইডার দিয়ে সার্চ দিই, স্লাইডার অ্যান্ড হিয়ার ইজ এ স্লাইডার। আমরা এখানে সিম্পল এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলে কিন্তু এখানে স্লাইডার হয়ে গেছে, খেয়াল করেন। অ্যান্ড এখানে যদি আমরা এটা ক্লিক করি, এটা যদি আমরা পুরোটা আছে বক্স উইথ দিকে আমরা এখান থেকে ফুল উইথ করে নিতে, এবং এটার ডিফল্ট গ্যাপটা নো গ্যাপ করে দিচ্ছি। অ্যান্ড এখানে হাইট থেকে আমরা এটা মিনিমাম হাইট করবো, সো এটা কিন্তু একদম স্পেস অনুযায়ী আমাদের এটা হচ্ছে। আমি এখানে যদি মিনিমাম হাইট চাই, লাইক এখান থেকে 500 আর সামথিং আমরা এতটুকু চাই, আই থিঙ্ক এতটুকু স্কুল রাইট, এতটুকু আমরা করে নিলাম। অ্যান্ড অথবা আমরা আরেকটু 50 বাড়াই দিই, 750। এটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, খেয়াল করেন। আমরা এই যে স্লাইডারটা করলাম, এটা কি স্যার? একটা স্লাইডার, তাই না? Yes, sir. সো আমরা এখান থেকে আবারও যাই, স্লাইডার সার্চ দেই, স্লাইডার, অ্যান্ড সেখানে ছেড়ে দিলাম। আমাদের এখান থেকে এলিমেন্টস, গ্লোবাল সেটআপ, আমরা এখান থেকে একটু নেভিগেশনে যাচ্ছি। আমাদের এই যে ইমেজ ক্যারোসেল, এটা এই যে এখানের মধ্যে আমরা ইমেজগুলো দিতে হবে, লাইক আমরা যে স্লাইডগুলো করতে চাই ইমেজগুলো এখানে লাগবে, সো আমরা এখানে আপলোড করে নিচ্ছি। লাইক আমরা কিছু ইমেজ এখানে দিব, অ্যাটাচমেন্ট দিব, লাইক একটু বড় ইমেজ দিব, সো সিম্পল লাইক 1 2 3 আমরা এখানে এই 3টি ইমেজ দিচ্ছি। এগুলো বেসিক্যালি আপনাদের ক্লাসের ইমেজ, কোল না সরি, এটা আমাদের প্রিমিয়াম একটা বেসের ইমেজ, আমি এগুলো দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। জাস্ট এগুলোকে আমি গ্যালারি ইমেজ দিয়ে দিলাম, কারণ এই ইমেজগুলো বেসিক্যালি আমাদের এখানে স্লাইড হবে। সো 1 2 3। এখন দেখেন আমাদের এখানে যে স্লাইডারগুলো হচ্ছে, এটা কিন্তু থাম্বনেল সাইজ হচ্ছে, তাই না? সো আমরা এখান থেকে যাব, এটা ফুল সাইজ করে নিব, ফুল সাইজ। কারণ ইমেজের সাইজ কিন্তু ছোট, এখানে খেয়াল করেন ইমেজ সাইজগুলো ছোট। এখান থেকে আমাদের এটা ডিফল্ট একটা করে হবে, এই যে দেখেন আমাদের ইমেজটা বড় হয়ে গেছে, এখন অটোমেটিক্যালি একটা ইমেজের পর আরেকটা ইমেজ চলে আসবে। এখানের মধ্যে আমরা ইয়েস করে দিচ্ছি, কারণ ইমেজগুলো সেটআপমেন্ট পুরোটাই জুড়ে নেবে, যে আমাদের স্লাইডার সেকশনটা পুরোটা জুড়ে এবার ইমেজটা নিয়ে নিচ্ছে, খেয়াল করেন। আমাদের এখানে 2তে ক্লিক করে আমি নেক্সট, তাহলে কিন্তু আমাদের এটাতে আমরা যাব। জাস্ট এখান থেকে একটু যদি আমরা নিচে যাই, এই যে এখান থেকে আমরা দ্বিতীয়টা দিচ্ছি, দেখছেন আমাদের স্লাইডগুলো হচ্ছে, এই যে ক্লাস নাম্বার 18 28 29 অ্যান্ড দেন 30, ঠিক না? সো এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট করে নিলাম, এখান থেকে আমরা স্লাইডগুলো চেক আউট করতে পারি, এখান থেকে স্লাইড চেঞ্জ করতে পারি, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন রাইট। আপনি এখান থেকে যে কোনো কি দিতে পারেন, যে কোনো স্লাইডার দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি যে কোনো ইমেজ দিতে পারেন। এখানে নেভিগেশন, এটা অ্যারো ডট থাকবে, ঠিক আছে? যদি আপনি এই ডটটা না রাখতে চান, এখান থেকে শুধু অ্যারোটা দিয়ে দিবেন, ডটটা অটোমেটিক্যালি চলে যাবে। ডট চলে গেছে, শুধুমাত্র অ্যারোগুলো আছে, খেয়াল করেন এই যে অ্যারোগুলো আছে। এখানের মধ্যে যদি আমরা লিঙ্ক দিই, এটার সাথে কোনো একটা লিঙ্ক যুক্ত করতে চাই, অবশ্যই আপনি পারবেন, চিন্তার কিছু নেই। অ্যাডিশনাল অপশনের মধ্যে আপনি যদি চান অটো প্লে, মানে এটা নিজে নিজে চলবে কিনা দেখেন, নিজে নিজে চলছে। এখানে পুশ অন হোভার, কারণ এখানে যদি আপনি কার্সার নেন, সে আর হাঁটা চলা বন্ধ করে দিবে, সে একদম স্টে করে থাকবে, এক জায়গায় থেমে থাকবে, বুঝতে পারছি? আমরা যদি এখানের মধ্যে জাস্ট এই যে এখানের মধ্যে আমাদের অটো প্লে স্পিড, লাইক এটা 5000 মিলি সেকেন্ড, এখানের মধ্যে আমরা দিব সিম্পল 2000 মিলি সেকেন্ড, মানে এটা মিলি সেকেন্ডে কনভার্ট করে। আমরা জানি যে 1000 মানে মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়, সো এখন কিন্তু খুব ফাস্ট হবে। আমরা এখানে 2 না দিয়ে আমরা 3 করে, 3000 করে, দেন এটা ফাইন হবে। ইনফিনিটি লুপ, ইনফিনিটি লুপ মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত গিয়ে সে আবার প্রথম থেকে রান করবে, দ্যাট ইজ দ্য কল ইনফিনিটি লুপ। সো এখান থেকে হবেই। এরপরে ইফেক্ট, আমাদের এখানে স্লাইড আছে, এখানে ফেড হবে। এবার আমরা স্লাইডটা চাই না, এটা ফেড চাই, সে আসমান থেকে পড়ে নিচে চলে আসবে। কাম অন, ওকে, খেয়াল করেন। আমরা এখান থেকে যদি যাই, এই যে ফেড হচ্ছে, ফেড হচ্ছে, আমরা এখান থেকে দেখি, তখন আমরা দেখবো যে ফেড হচ্ছে, রাইট না? এখন কিন্তু স্লাইডার হচ্ছে না আর। আমরা এখান থেকে যদি ফেড না দিয়ে স্লাইড দিই, আপনি যেহেতু স্লাইডারই করছেন, আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। অ্যানিমেশন স্পিড, এটা অ্যানিমেশন স্পিডটা কেমন হবে, আপনি চাইলে আরও স্লোয়ার দিতে পারেন। যদি আপনি এখান থেকে ফেড দেন, তাহলে কিন্তু আপনি স্লোয়ার দিয়ে দিতে হবে, আরও বেশি স্লো দিতে হবে। সো আই থিঙ্ক ইটস মাচ বেটার, অলরাইট। সো এটা গেলো আমাদের স্লাইডার। এখন ধরেন এই স্লাইডারের উপর আপনি কোনো একটা কন্টেন্ট দিতে চান, এখন এখানের মধ্যে আমরা যদি যাই, এই স্লাইডারগুলো ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে দিব, কারণ আমাদের এটার উপরে যদি কন্টেন্ট দিই, তাহলে কিন্তু কন্টেন্ট আমরা বুঝতে পারবো না। আমরা এখানের মধ্যে এই ওভারলেতে গিয়ে এটার উপরে একটা ব্ল্যাক একটা শ্যাডো দিব, বা এখানের মধ্যে আমাদের এই একটা শ্যাডো, আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, আমাদের এই কালারটা দিয়ে দিব এখানে। এবং এখান থেকে অপোসিটি যেটা আছে, অপোসিটটা আমাদের ব্যাকগ্রাউন্ডে নিচ্ছে, বাট এটা যেহেতু আমরা ইমেজ থেকে দিয়েছি, দ্যাটস এখানের মধ্যে এটা নিবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের উপরে সেটআপমেন্ট হচ্ছে। আমরা এখান থেকে যেটা করতে পারি, লাইক এই স্লাইডারের মধ্যে যদি আমরা কোনো কন্টেন্ট দিতে চাই, তাহলে আমরা কি করব, এখানের মধ্যে যদি আমরা আসি, খেয়াল করো আমাদের এখানের মধ্যে
লাইক আমি এখানে বেসিকে যাচ্ছি, এখান থেকে আমরা সিম্পল এটাকে যদি ছাড়ি, কারণ এটা সিম্পল স্লাইডার। এখন এই স্লাইডারের মধ্যে যদি আপনি কন্টেন্ট দিতেছেন, তাহলে কন্টেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট, বুঝতেছেন? আমি এখানের মধ্যে লাইক এখান থেকে আমি সিম্পল অ্যাড কলাম, আমি যদি কলাম অ্যাড করি তাহলে ডানে বামে একটা কলাম অ্যাড হচ্ছে। সো আমার এটা কলাম অ্যাড করার দরকার নাই। এটা বেসিক্যালি এখান থেকে যদি আপনি এই স্লাইডারটা নেন তাহলে এই সেটআপমেন্টটা আপনাকে কাজ করতে হবে। আপনার এখানে আরও কিছু স্লাইডার ফরম্যাট আছে, আমি সেটাতে একটু চলে যাই। সিম্পল আমি স্লাইডার দিয়ে সার্চ দিচ্ছি, স্লাইডার এলিমেন্টর প্রো এর এইটা হচ্ছে বেসিক্যালি আপনার স্লাইডার এখানকার। হ্যাঁ, সিম্পল স্লাইডার আমি এখানে ছেড়ে দিলাম। এই হচ্ছে আপনার হিরো সেকশন স্লাইডার। সো ওগুলো বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট স্লাইডার বা ফটো স্লাইডার যেটাই বলেন। আমরা এখানে সিম্পল ক্লিক করব অ্যান্ড সেখান থেকে লেআউট থেকে এটাকে ফুল ওয়েট করে দিতে পারি। ওকে, এটা হাইটটাকে আমি এখানে কলাম থেকে দেখেন উপরে একটা গ্যাপ আছে, লেফটে একটা গ্যাপ, রাইটে একটা গ্যাপ, এটাকে আমরা নো গ্যাপ করে দিব, তখন সেটার সাথে মিশে যাবে। অ্যান্ড সেখান থেকে হাইট থেকে আমরা এখানে মিনিমাম হাইট করে দিচ্ছি। আবারও দেখাচ্ছি বিষয়টা, সিম্পল 650 করে দিচ্ছি। আই থিঙ্ক এতটুকু ইজ কুল, রাইট? অ্যান্ড এখানের মধ্যে আমরা বেসিক্যালি ইমেজ দিব। সো ইমেজ দেওয়ার জন্য এই যে এই ফ্যান আইকনে ক্লিক করবো, ফ্যান আইকনে ক্লিক করে ফার্স্ট স্লাইডার ইজ হিয়ার। এখানের মধ্যে আপনি জাস্ট ইমেজটাকে চেক করেন। ধরেন এখান থেকে আমি এই ইমেজটাকে দিলাম, এটা প্রথম ইমেজ। এখানের মধ্যে ধরেন আমি কন্টেন্ট কি দিব, লাইক আমি এখানে দিচ্ছি সিম্পল ফ্রিডম আইটি সামথিং। এখানের মধ্যে আমরা আমাদের স্লোগানটা দিতে পারি, লাইক হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অলরাইট, আমরা এখান থেকে সেলফ ডেভেলপমেন্ট। ওকে, দেখেন এই যে আমাদের কন্টেন্টগুলো এখানে চলে আসছে, রাইট না? আমরা এখান থেকে কিন্তু সুন্দরভাবে এগুলো করতে পারি। অ্যান্ড সেখানে আমরা চাইলে একটা বাটন আছে, যেমন ক্লিক হিয়ার একটা বাটন আছে এখানে। সো আমরা চাইলে এখান থেকে বাটনটাকেও সেটআপমেন্ট দিতে পারি। লাইক আমি ক্লিক হিয়ার রাখবো না, এখানের মধ্যে সিম্পল বুম রাখবো, ঠিক আছে? সিম্পল বুম নামে একটা বাটন এখানে আছে। অ্যান্ড এখান থেকে যদি আমরা এটাকে স্টাইল আছে, ধরেন এটা কাস্টম স্টাইল আপনি করতে চান, সো এখান থেকে আমাদের যে হরিজন্টালি আমাদের কন্টেন্টগুলো কোথা থাকবে, লেফটে থাকবে বা রাইটে থাকবে বা সেন্টারে থাকবে। আই থিঙ্ক সেন্টার ঠিক আছে। আর যদি ভার্টিক্যালি চান, সো ভার্টিক্যালি থাকলে এটা ভার্টিক্যালি করতে পারেন, কন্টেন্টগুলো ভার্টিক্যাল সেটআপমেন্ট দিবে, নো প্রবলেম। সো আই থিঙ্ক এটা সেন্টার অ্যালাইন ইজ পারফেক্ট। অলরাইট, টেক্সট অ্যালাইনমেন্ট আপনি এখান থেকে টপ সেন্টার বা লেফট সেন্টার, রাইট সেন্টার ইত্যাদি ইত্যাদি করতে পারেন। আই থিঙ্ক সেন্টার ইজ পারফেক্ট, কুল। এবং এখানেও যদি আপনি স্টাইলটা চান, এবং প্রত্যেকটাতে আপনি একই স্টাইল বা হাইটগুলোকে আপনি বাড়াই দিতে পারেন। সেই দেখেন আমার হাইটগুলো আমি বাড়াই দিচ্ছি, সিম্পল কতটুকু, এতটুকু আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার ফার্স্ট ইমেজে যাই, এই হচ্ছে আমার প্রথম ইমেজ। অ্যাকচুয়ালি ইমেজ সাইজটাকে ওইভাবে নিতে হবে যে ইমেজটা সেটা আপনি এখানে দিতে চাচ্ছেন। এখান থেকে কাভার আছে, অবশ্যই এটা কাভার আপনি যদি সেন্টার দেন তাহলে এখানে আমাদের সেন্টারাইজড হয়ে যাবে, খেয়াল করেন এটা সেন্টার। সো এখান থেকে অবশ্যই আপনি অটো যদি করেন, এটা ইমেজটা অটোমেটিকলি যাচ্ছে না, সো এটাকে কাভারই করতে হবে। এখানের মধ্যে কিন ব্রেস ইমেজ আরও কিছু আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি আপনি দিতে চান, এই ইমেজটা বেসিক্যালি একটু ডার্ক ওভারলে দিব, দ্যাটস ওয়াই ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করছি, একটু ওভারলেটা বাড়াই দিচ্ছি। তখন কি হবে, একটু বোঝার চেষ্টা করবেন। এখানের মধ্যে ইমেজটার উপরে কন্টেন্ট যেগুলো সেটা কিন্তু পারফেক্টলি বোঝা যাবে, আদারওয়াইজ কিন্তু কন্টেন্টগুলো বোঝা যাবে না। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে অপোসিটি বাড়াই কমিয়ে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আই থিঙ্ক এগুলোই ঠিক আছে। ওকে, অ্যাজ ব্লাইন্ড মোড আমি এখানে যদি এখানে ব্লাইন্ড মোডটা বেসিক্যালি কী কাজ করে, ধরেন এখান থেকে আমি নর্মাল আছে, আমি যদি স্ক্রিন অপশন দিই তাহলে স্ক্রিনের সাথে মেজারমেন্ট করে সে এই ব্লাইন্ড মোডটাকে সেট আপ করবে। আমি যদি ডার্কনেস দিই তাহলে এটা ডার্ক সেট আপমেন্টে হবে এবং ব্লাইন্ড মোডটাকে প্রপারলি সেট আপমেন্ট নেবে। আই থিঙ্ক ইটস পারফেক্ট। অলরাইট, এভাবে হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজগুলোর সমন্বয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। আমি নিচেটা কেটে দিচ্ছি, নিচে দুইটাই কেটে দিলাম, এইটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। তার মানে এবার একই ইমেজ বারবার চলে আসবে। সো আমরা যদি এটাতে যাই, এখানে আমি নেক্সট ইমেজটা দিয়ে দিচ্ছি, লাইক এটাকে দিব অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া। আমরা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি নেক্সট ইমেজ, আমি ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, থার্ড নাম্বার ইমেজ দিচ্ছি। তার মানে তিনটে ইমেজ। এবার যদি আপনার প্রয়োজন হয় যে স্যার আমি এখানে আরও কিছু ইমেজ দিব, হ্যাঁ, অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম স্যার। কথা ক্লিয়ার? আপনি কিন্তু আপনার মতো করে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। সো আমাদের এখানে 2 নাম্বার যে ইমেজটা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ফাইন। আমরা এখানে এটা আপডেট করে নিচ্ছি। আই থিঙ্ক এভরিথিং ইজ কুল। ওকে, এখানে আমাদের কন্টেন্টের সমন্বয়ে আপনার ডিজাইনটা আরও পারফেক্ট হবে, হোপফুল উই ক্যান, রাইট? এবার যেমন আমাদের এখানের মধ্যে আমরা যদি এখানে যাই, সিম্পল এই প্রো সেকশনে যাই, এখান থেকে আমাদের পরবর্তী যেমন একটা ব্লগ পোস্ট আছে, তাই না? একটা ব্লগ আছে। সো এখানে যদি আমরা ব্লগটাকে দিতে চাই, আমরা এটাকে একটু রিফ্রেশ করি, আমরা এখন হোম পেজের ডিজাইনটা পাবো। এই যে আমরা এই মুহূর্তে যে ডিজাইনটা করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, রাইট না? চল, সো এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা এখানের মধ্যে একটা পোস্ট ফিচার দিব। সো পোস্ট ফিচার দিতে গেলে আমাদের অবশ্যই কিছু পোস্ট কিন্তু আগে তৈরি করতে হবে। সো আমরা এখান থেকে অল পোস্টে যাই, খেয়াল করুন কত সহজে আমরা করে ফেলতে পারতেছি। সিম্পল এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, আমরা এটাকে একটু অফেন করি, কারণ এখানে সিম্পল আমরা একটা পিসার ইমেজ দিয়ে দিব। কন্টেন্ট যা আছে কোনো সমস্যা, আমরা এখানে জাস্ট পিসার ইমেজে যাচ্ছি এবং আমাদের পিসার ইমেজে একটা ইমেজ যুক্ত করি, লাইক আমি এটাকে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে,
অ্যান্ড দেন আমরা এখানে আপডেট করে নিচ্ছি। কুল। এবং এই একটা পোস্টকে যদি আপনি মাল্টিপল টাইম কপি পেস্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্লাগইন লাগবে, সেই প্লাগইনটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ আপনার এটাতে কাজগুলো অনেক বেশি ফাস্ট হবে। কি হবে স্যার? ফাস্ট হয়ে। তো আমরা এখান থেকে সিম্পল অ্যাড নিতে যাচ্ছি। অ্যাড নিতে গিয়ে আমি সার্চে গেলাম, সার্চে গিয়ে আমি সিম্পল লিখছি লাইক হচ্ছে কি দেওয়া যায়, ডুপ্লিকেট, ওকে, ডুপ্লিকেট সামথিং। সেখানে ডুপ্লিকেট পোস্ট আমাদের এটা চলে আসছে, ডুপ্লিকেট পেজ পোস্ট একটা দিলেই হবে। আমরা এটাকে দিয়ে দিচ্ছি সিম্পল ইনস্টল। এটাকে না দিয়ে এটাকে দিলে হবে, কারণ এটা তো পোস্ট হবে, নো প্রবলেম। আমি এটাকে অ্যাক্টিভ করছি না, বা আমি এটাই দিই, নো প্রবলেম। ঘুরে ফিরে লাউ করে দিই, ঠিক আছে। অ্যাক্টিভ করে নিলাম অ্যান্ড সেটাকে স্কিপ করছি, কারণ এগুলো আমাদের দরকার নাই। জাস্ট এটা লোডিংটা কমপ্লিট হোক। কুল, রাইট? অ্যান্ড দেন আমরা এটা লোডিংটা কমপ্লিট হইতে হবে, অ্যান্ড দেন ফাইন। সেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো নিয়ে আমাদের কিছু করার দরকার নেই। জাস্ট আমরা চলে যাচ্ছি এখানে, আমরা এটাকে একটু রিফ্রেশ করবো, তাহলে দেখবে এখানে আমাদের একটা অপশন যুক্ত হয়েছে কপি। আমরা এটা কতবার কপি করতে চাই, লাইক হচ্ছে 5 টাইম। কতবার স্যার? 5 টাইম কপি করতে চাই, অ্যান্ড সিম্পল কপি। আমাদের এটা 5 বার কিন্তু হয়ে গেছে, তাই না? একসাথে এক ক্লিকে কিন্তু 5 বার হয়ে গেছে। আমি এটাতে যাচ্ছি, অ্যান্ড সিম্পল ওপেন, ওকে। আমি এই যে 2 নাম্বার যেটা, সেটাকে আমি এডিট করছি, লাইক এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিম্পল 2টাকে বাদ দিয়ে এখানের মধ্যে লাগছি বুম ওয়ার্ল্ড, ওকে। এই বুঝতেছেন আপনারা? বুম ওয়ার্ল্ড, ওকে। Yes, sir. অ্যান্ড সেখান থেকে আমি পিসেড ইমেজটা চেঞ্জ করছি, লাইক এখানে 28 আছে, আমরা এটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড সিম্পল পাবলিক, ওকে, পাবলিশড। অ্যান্ড এরপর আমরা লাইক এটাকে করতে চাই, কোনটাকে করব? সিম্পল এটাকে, লাইক এখান থেকে আমরা 2-1টাকে করে নিচ্ছি, লাইক এটাকে আমরা দিচ্ছি কুল ওয়ার্ল্ড, অ্যান্ড সেটাকে আমরা কেটে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে পিসেড ইমেজটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড সিম্পল অ্যাড, অলরাইট, অ্যান্ড সিম্পল পাবলিশড, ওকে। লেটস সি। এখান থেকে আমরা এগুলোর দরকার নাই, আমরা এটাকে একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করলে বুম ওয়ার্ল্ড, কুল ওয়ার্ল্ড, অ্যান্ড সিম্পল হ্যালো ওয়ার্ল্ড। এবার এই 3টাকে আমরা আপাতত ডিলিট করে দিই, কারণ এগুলো আমাদের দরকার নাই। আমরা সিম্পল বাল্ক টু মুভ টু ট্রাস্ট, অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। আমরা এখানে 3টা পোস্ট এখানে আছে। এই মুহূর্তে যদি আমরা এলিমেন্টর প্রো এর পিকচারটা দেখি, তাহলে এখানের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখবে এখানে প্রো এর যে বিষয়টা আছে, আমরা এখান থেকে এই পোস্টের এটাকে সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমাদের 3টা পোস্ট ছিল, 3টা পোস্টই কিন্তু এখানে চলে আসছে। মজা লাগে না? লাগে? Yes, sir. হ্যাঁ, জি স্যার। এখন ধরেন আপনার 3টা পোস্টের জায়গায় আপনি 6টা পোস্ট করবেন, 6টা পোস্ট আপনি নিশ্চিত করতে পারেন, সমস্যা নাই। আপনি সিম্পল এটাকে ডুপ্লিকেট করেন, ওকে। তাহলে আপনার বুম কপি হলো একটা কুল, অ্যান্ড এখানের মধ্যে আপনি বুমে একটা কপি করেন, সমস্যা নাই। হ্যালো ওয়ার্ল্ডও একটা কপি করেন, আচ্ছা ভেজাল আছে? আমি জাস্ট কপি করে নিচ্ছি এখানে দিয়ে। এবার আমরা যাই, আমরা একটুখানি রিফ্রেশ করব, সিম্পল রিলোড। অ্যান্ড এবার যদি আমরা দেখি এখান থেকে আমরা এটাকে পোস্ট প্রোতে যাব, এটা প্রো পিকচার আমরা এখানে সিম্পল ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের কিন্তু 6টা পোস্ট আছে, তাই না? বাট এখানে কিন্তু কয়টা দেখাচ্ছে? 3টা। এখন আমি একটা কলামে কয়টা করে দেখতে চাই, লাইক হচ্ছে 2টা, ঠিক কি না? এখন পোস্ট পার পেজ কয়টা হবে, লাইক 5টা। আমরা এটাকে কি সেভ করছি? আমরা এটাকে একটু রিফ্রেশ করব। আমরা এখানের মধ্যে যদি একটু আপডেট করি, সিম্পল আপডেট, দেন আমাদের পূর্বের পেজগুলো কিন্তু আসতে হবে। আমরা একটুখানি রিফ্রেশ করে নিলাম, কামন। অ্যান্ড দেখুন আমাদের এই মুহূর্তে কিন্তু কয়টা দেখাচ্ছে? 3টা। আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করছি। এটা ক্লাসিক ফরম্যাটে কি ফুল কন্টেন্ট থাকবে? না, ফুল কন্টেন্ট আই থিঙ্ক ইজ নট কুল। আমরা এখানে কাট ফরম্যাট করি, কাট ফরম্যাট আই থিঙ্ক ইটস মাচ বেটার। অ্যান্ড সেখানে 2টা বা 4টা 5টা করে দিতে পারি, তখন এটা ছোট হয়ে যাবে। ও আচ্ছা, আমাদের এখানে যে পোস্টগুলো এগুলো ড্রাফটে আছে, কিসে আছে স্যার? ড্রাফটে আছে না? কথা বলতে হবে। এই যে ড্রাফটে গেলাম, এই 3টা পোস্টকে বেসিক্যালি আমরা কি করে দিব? পাবলিক করে দিব। কথা বুঝতেছি? আমরা সিম্পল কুইক এডিটে যাচ্ছি, কুইক এডিট থেকে এটাকে এই ড্রাফট থেকে স্ট্যাটাসটা পাবলিশ করে আপডেট করে দিব, ওকে। বুঝতেছি? জি স্যার। বুঝতে পারতেছি? Yes, sir. এন্ড সেটাকে আমরা কুইক এডিটে যাব, এখান থেকে ড্রাফট থেকে পাবলিশ করে সিম্পল আপডেট করে দিব। এন্ড 3 নাম্বারটাতে যাচ্ছি, ড্রাফটে আছে, এটাকে আমরা ড্রাফট থেকে পাবলিশ করে সিম্পল আপডেট করে দিব। এই মুহূর্তে যদি আমরা অলে যাই, তাহলে আমরা দেখব 6টা পাবলিশড আছে, ওকে। এন্ড দেন টাইম আপনি যদি এখানে এবার রিফ্রেশ করেন, তাহলে কিন্তু পারফেক্টলি আপনি দেখতে পারবেন এখানে 6টা পোস্টই চলে আসছে, ওকে। 1 2 3 4 5 6, বুঝতেছেন? 2 4 5, সরি এখানে 5টা কেন একটু বলি, কারণ আমরা এখানে 5টা দিয়েছি, একটা পেজে 5টার বেশি আর দেখাবে না। আমরা যদি 6টা দিই, তাহলে কিন্তু 6টাই এখানে শো করবে, 2 4 6। আপনি কিন্তু খুব সহজে কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট এখান থেকে
তৈরি করে ফেলতে পারছেন। মানে একটা কলামে লাইক আমি 2টা 3টা করে দেখতে চাই, এই যে 3টা করে আমি দেখলাম, তাই না? ভাল লাগে। এখন ইমেজ পজিশন কিন্তু জি আমরা স্যার। এখানে লেফট রাইট করতে পারি। ইমেজ পজিশন বা আমাদের ব্লগের যে ইমেজ পজিশনগুলো আছে, ইমেজ পজিশনগুলো আমরা সেট আপ দিতে পারি। সো আই থিঙ্ক ইটস নো নিড, আমরা এখানে স্টপ সেন্টার করছি, এটা পারফেক্ট হবে। ইমেজ সাইজগুলো আপনি এখান থেকে কভার করতে পারেন, একটু বড় ছোট কভারিং করতে পারেন। আই থিঙ্ক ইটস নট কুল, আমাদের আগেরটাই ভালো ছিল, তাই না? ওকে, আমি এখান থেকে ইমেজ রোটেট, হ্যাঁ, আপনি এখান থেকে একটু কমিয়ে সমিয়ে নিতে পারেন, একটু বাড়ে মোটা সোটা করে নিতে পারেন। আই থিঙ্ক এতটুকু ঠিক আছে, তাই না? ঠিক আছে না? ইমেজের উইডটা আপনি কতটুকু বাড়াইতে পারেন, আপনি চাইলে ইচ্ছে মতো করে বাড়ায় নিতে পারেন। আই থিঙ্ক এতটুকু ঠিক আছে। অলরাইট, বুঝতেছেন আপনারা? এখানে টাইটেল যেটা আছে, ধরেন এই যে কুল, এটাকে যদি আপনি H1 দেন তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে? কুল 1, এখানে টাইটেলটা আমরা যদি শো করতে চাই, এখানে এক্সপেক্ট করতে চাই, এক্সপেক্ট শো আছে, নো প্রবলেম। হ্যাঁ, সেখানে 25টা লেন্থ হবে, এখানে 25টা ক্যারেক্টার বেশি কিন্তু এখানে দেখাবে না। আপনি চাইলে এখান থেকে কিন্তু স্পেস বাটন সেপারেটর বাটন সেটআপ দিতে পারেন। আপাতত এতটুকু যথেষ্ট। এরপরে যেমন কুয়েরি সেটআপমেন্ট আছে, ইনক্লুডিং কুয়েরি, এখানে ফেজিনেশনস আছে। এই মুহূর্তে আপনাদের কোনো ফেজিনেশনস নাম্বারিং নাই। আপনি চাইলে এখানে ফেজিনেশন নাম্বার ফরম্যাট করতে পারেন, যেমন এখানের মধ্যে একটার উপরে আরও কিছু ফরম্যাট করতে পারেন। সেখানে কয়টা ফেজ লিমিট থাকবে, লাইক হচ্ছে 10 ফেজ লিমিট, 10টা ফেজের লিমিট এখানে থাকবে, 10 পেজ পর্যন্ত সেখানের মধ্যে অ্যাটাচমেন্ট দিতে পারেন। এখানের মধ্যে শর্ট অ্যান্ড প্রপার্টিটা আমরা এখানে ফেজ লিমিটটা শো করে দিতে পারি। অ্যান্স আমরা এখানে লেআউটে চলে যাবে এবং এখান থেকে আমাদের যে 6টা আছে আমরা এখানের মধ্যে এক পেজের মধ্যে আপাতত 4টা করে দিই। 4টা করে দিলে বিষয়টা কি হবে, আমাদের এই যে প্রিভিউটা চলে আসছে, দেখতেছেন? আমরা যদি এখন 2 নম্বরে যাই তাহলে কিন্তু নেক্সট আরো যে 2টা আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এই কথা বোঝা যায় না? ভেজাল আছে, কথা বলতে হবে কিন্তু। বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এই যে আমাদের নেক্সট এবং প্রিভিউ, এবার আপনার ওয়েবসাইটে যদি 5000 ব্লগ পোস্ট থাকে, ভেজাল আছে বলেন? পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে, আশা করছি প্রবলেম হবে না। এটা জাস্ট আমি কমিয়ে দিলাম একটা কারণে, কারণ আমরা এখান থেকে এই প্রিভিউটা দেখানোর জন্য। ওকে, আমরা যদি এরপরে প্রো ফিচারে যাই, সিম্পল প্রো, প্রো থেকে লাইক এখান থেকে গ্যালারি বা ফর্ম, আমরা এখান থেকে বিভিন্ন ফর্মও করতে পারি। এখানে অ্যানিমেশনস, আমাদের সাইটের লগ ইন ফর্ম, হ্যাঁ, যেমন এখানে বিভিন্ন ফর্ম সেটআপ আছে। আমি যদি একটা গ্যালারি নিই, আপনি এখান থেকে বিভিন্ন গ্যালারি ফর্ম করে ফেলতে পারেন। হ্যাঁ, তো গ্যালারি নিয়ে যান, আপনার এখানে ইমেজ দিতে হবে, তাই না? ধর আমি এখান থেকে কিছু সঙ্গে ইমেজ আমি অ্যাড করে দিচ্ছি, লাইক আমার কিছু ইমেজ এখানে আমি অ্যাড করব। লাইক হচ্ছে কি ইমেজ দেওয়া যায়, লাইক এখানে একটা দিচ্ছি বা এটা একটা দেই, অ্যান্ড কাম অন, লাইক আমি এখান থেকে দুইটাও দিচ্ছি, এটাও নিলাম। কিছু সংখ্যক ইমেজ আমরা অ্যাড করব, জাস্ট একটা গাড়িও দেই, এখান থেকে এটা নিচ্ছি। আমরা এখান থেকে বুমটাকে দিয়ে দিচ্ছি। আমরা এই কয়েকটা ইমেজ জাস্ট এখানে অ্যাড করে নেব, জাস্ট আমরা ওপেন করলাম। এই কয়েকটা ইমেজ আমরা গ্যালারিতে অ্যাড করব। পরবর্তীতে আমাদের প্রয়োজনে যে আমরা যদি কোনো কিছু মাইনাস করতে চাই আমরা সেটা মাইনাস করে দিব, সমস্যা হবে না। লাইক আমাদের এই বুমটা রাখতে চাইলে রাখতে পারবো, নো প্রবলেম। সেগুলা আপলোড হবে বা এটাকে আমি ফলো করছি। ওকে, এবার আমরা এখানে ক্রিয়েট গ্যালারি করে দিচ্ছি। সো ক্রিয়েট গ্যালারিতে ইনসার্ট গ্যালারি করে দিলাম। এবার আমাদের এখানে গ্যালারি ইমেজগুলো চলে আসলো। কি মজা লাগে না? কথা বলতে হবে। Yes sir. Okay, স্যার। so এখান থেকে আমি যদি টাইপটা সিঙ্গেল চাই তাহলে আমি মাল্টিপল টাইপ কিন্তু এখানে করে দিতে পারবো। ঠিক আছে, মাল্টিপল টাইপ বলতে এখানে অল এর ভিতরে ক্লিক করলে আপনি এখান থেকে কি পাবেন, এই যে এখান থেকে নিউতে আপনি গ্যালারি সেট করতে পারেন। এখন ধরেন আপনার আরও কিছু থাকতে পারে, ধরেন আমি নিউতে যাই, এখানে নামটা আমরা চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে অল। ওকে, আমরা এখানে অল দিলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আমরা কি ইমেজ দেখতে চাই, ধরেন এখান থেকে আমি কয়েকটি ইমেজ রাখবো, 1 2 3 4 5 6 7 8। ওকে, আমি এখানকার সবগুলো ইমেজ এখানে রেখে দিতে চাই। ওকে, মানে অলের ভিতরে সবগুলো থাকবে, বুঝতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এখানের মধ্যে আমরা অল, এটাকে, এটা অলে আছে, অল ডাবল হয়ে গেছে, আমরা এটাকে বেসিক্যালি একটা দিতে চাই। আচ্ছা, অলে কিন্তু ডিফল্ট আসবে, অলে আমরা দিব না, সরি। আমরা এখানে ধরেন লেআউট দিচ্ছি, লাইক হচ্ছে লেআউট। ওকে, লেআউট থেকে আমরা এখান থেকে কিছুটা মাইনাস করে দিব, শুধু লেআউটগুলো এখানে রাখবো, বাকিগুলো আমরা কেটে দিচ্ছি। ওকে, লাইক এই তিনটা আমরা এখানে রাখছি কারণ এগুলো লেআউট। অলরাইট, অ্যান্ড এর পরবর্তীতে আমাদের যেটা থাকবে, লাইক আমরা এরপর আরও একটা কলাম করছি, সিম্পল ধরেন SEO, দিস ইজ দ্য কল টাইটেল, সিম্পল টাইটেল ইয়ার, লাইক SEO রিলেটেড 1 2, আমরা আপাতত তিনটে দিচ্ছি, এটা জাস্ট বুঝার জন্য, কেমন? অ্যান্ড এর পরবর্তীতে আমরা দিতে পারি সিম্পল বুম। ওকে, বুম,
অ্যান্ড সেখানে আমরা শুধু বুমের ইমেজটা আমরা দিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ দ্য রিজন আপনি এখানের মধ্যে যে প্রজেক্টগুলো দিবেন, আপনার প্রজেক্ট বেস ব্যান্ডের যে ইমেজগুলো থাকবে সবগুলো ইমেজ আপনি এইভাবে সেট আপ করবেন। কথা বুঝতে পারছি? এবার যদি আপনি এটাকে জি আপডেট স্যার। করেন অ্যান্ড সেখানে যদি রিফ্রেশ করেন, তাহলে আপনি দেখে ফেলবেন আপনার এখানের মধ্যে অলরেডি একটা গ্যালারি চলে আসছে, যে ব্লগ পোস্ট, অ্যান্ড সেখানের মধ্যে আপনি নেক্সট প্রিভিউ করতে পারেন, নো প্রবলেম। নেক্সটে গেলে আপনি আরও 2টা পোস্ট এখানে পাবেন, এই যে 2টা পোস্ট চলে আসছে। আর লেআউটে গেলে আপনি এখান থেকে শুধু লেআউট 4টা পাবেন, এই যে 3টে লেআউট। আপনি যদি এসইওতে যান শুধু এসইগুলো পাবেন, বুমে গেলে শুধু বুমের ইমেজটা পাচ্ছেন। মজা লাগে না? সেভাবে কিন্তু চমৎকার Yes, আমরা sir. গ্যালারিগুলো করে ফেলতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? হেই পারবো? কথা বলতে Yes, হবে। sir. ওকে জি ফাইন। স্যার পারবো। এখানে আরো স্যার। কিছু ডিজাইন কনসেপ্ট আছে, হোপফুলি ইউ ক্যান প্র্যাকটিস, হোপফুলি ইউ ক্যান। অলরাইট, আমি আপাতত ইন ডিটেইলস আপাতত দেখাচ্ছি না, কেমন? এর পরবর্তীতে আমরা যাচ্ছি প্রোতে অ্যাগেন, গো টু প্রো, অ্যান্ড এখান থেকে লাইক আমরা এখান থেকে অ্যানিমেশন হেডিং, ধরেন এটার উপর আমরা একটা অ্যানিমেশন হেডিং দিব, ধরেন আমরা এটাতে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিলাম লাইক আমরা এখানে হেডলাইন দিচ্ছি লাইক দিস ইজ আওয়ার, সিম্পল দিতে পারি, আওয়ার project, our project gallery। বুঝতেছি বুঝতেছি। অথবা আমি এখানের মধ্যে সিম্পল আওয়ার প্রজেক্টটাকে এখান থেকে কাট করে হেডলাইনে দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনার এখানের মধ্যে কিন্তু মার্ক করবে, তাই না? এটাকে একটু উপর থেকে নিচে নামানোর জন্য আমরা সিম্পল এখানে বক্স আছে, নো প্রবলেম, এটা বক্স থাকুক, হ্যাঁ সমস্যা নাই। আমরা এখানে অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স থেকে টপ থেকে 0 করব, দ্যাটস এখানে টপ থেকে একটু উপর থেকে নিচে নামাই দিই। মজা লাগে না? তখন এখানে একটু গ্যাপ আছে, ফাইন। এবং এটা বটমেও একটু আমরা নিচে নামাই দিব, চল। এখানে বটমেও একটু সেট আপ আমরা দিয়ে দিলাম। অ্যান্সার আমরা আপডেট করবো, এখানে যদি রিফ্রেশ করি অ্যান্সার আমরা দেখবো একদম পারফেক্টলি। তো একটু খেয়াল করেন আমাদের এটা, এই যে আওয়ার প্রজেক্ট, এটা টাইটেল, হেডলাইন হচ্ছে, হ্যাঁ চমৎকার না? লেআউট, হ্যাঁ ভালো লাগে? এসইও, Yes, sir. বাম। ওকে, এর পরবর্তীতে আমরা যদি এখান থেকে চাই, আমাদের এই যে এটা বেসিক্যালি হেডলাইন, এটা প্রো এর প্রিসেট, হ্যাঁ প্রো উইজেট, অ্যান্ড এখান থেকে আমরা যদি ডাইরেক্ট দেখি লাইক হচ্ছে প্রাইসিং টেবিল, আমরা এখান থেকে একটা প্রাইসিং টেবিল দেখাই দিই, লাইক এখানের মধ্যে আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এখানে একটা আছে, তাই না? এখন এখানের মধ্যে প্রাইসিং যদি আমরা যাই, লাইক এখানের মধ্যে লাইক আমরা দিব লাইক হচ্ছে বেসিক, আর সিম্পল আমরা দিচ্ছি ব্রোঞ্জ, আর সিম্পল আমরা দিচ্ছি বুম। ওকে, এটা হচ্ছে বুম সার্ভিস, লাইক এটা ডিসক্রিপশন কি হইতে পারে, লাইক হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, বুঝতেছি, রেসপন্সিভ ওয়েবসাইট, কুল না? বুঝতেছেন? এটার প্রাইসটা কত থাকবে, এই প্রাইসিং থেকে আমরা প্রাইস রেঞ্জে চেক করব, লাইক আমরা দিতে পারি $120, 120.99, ঠিক আছে? আমরা এখানে ডলার কনভার্ট করে দিলাম। ওকে, এটাকে পার মান্থ নাকি পার ইয়ারলি? আমি এখানের মধ্যে এইভাবে দিই, তখন এটা ভালো লাগবে। ওকে, এটা মান্থ না দিয়ে আমরা এটাকে ইয়ারলি দিব, অলরাইট ইয়ারলি। ওকে, আমরা এখানের মধ্যে 120.99 এটাকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, এটা ড্রাফট ফরম্যাটিং এইভাবে রাখতে পারেন। আই থিঙ্ক এইভাবে ঠিক আছে, রাইট না? বাট এইভাবে একটু অ্যামাউন্ট বেশি বেশি মনে হচ্ছে, তাই না? আমি এটাই রাখি। এবং এটা সেল অপশন থাকবে কিনা, এই যে এখানে আমাদের রেগুলার প্রাইস বা এটা বর্তমান প্রাইস কি আছে। এখন ধরেন এখানে সেল প্রাইস একটা, রেগুলার প্রাইস একটা। এখন ধরেন আমার রেগুলার প্রাইস হচ্ছে, ধরেন আমার অরিজিনাল প্রাইস হচ্ছে $250, বাট বর্তমানে সেটা $120, বুঝতেছি? বা এখানে $125 দিচ্ছি বা $124 দিচ্ছি, 124.99 মানে হচ্ছে কত? আই মিন 50% ডিসকাউন্ট। এই কথা বুঝতেছেন আপনারা? Yes, sir. এন্ড দেন পিসার, আমরা পিসারে যাচ্ছি, এখান থেকে কি কি সার্ভিসটা অ্যাভেলেবেল হবে, লাইক আমি এখানে একটা সার্ভিস দিচ্ছি, লাইক হচ্ছে ওয়ান পেজ বা আমরা দিচ্ছি থ্রি phases ডিজাইন, অলরাইট, 3 phases ডিজাইন দিলাম। অ্যান্ড এটার ভিতরে আমরা দিচ্ছি লাইক হচ্ছে SEO ফ্রেন্ডলি, অলরাইট SEO ফ্রেন্ডলি। অ্যান্ড তার সাথে আমরা দিতে পারি লাইক, আমরা আপাতত আর কিছু দিচ্ছি না, কেমন? এগুলো আশা করছি আপনি পারবেন, সমস্যা নেই, যে অ্যাড নিউ করে আবার দিতে পারবেন। এই ফুটারের মধ্যে আমাদের এটা কি আছে, একটা বাটন আছে, সো বাটনে আছে ক্লিক হিয়ার, আমরা দিয়ে দিব বাই নাও। কি দিতে পারি? বাই নাও, বুঝতেছি? এখানের মধ্যে আমরা বাই নাও যে পেজটা আছে সেই পেজটার সাথে আমরা কানেক্ট করে দিব, অলরাইট। ওকে, এরপরে যেমন আমাদের রিবনস আছে, এখানে যে কন্টেন্ট আছে এটা কেটে দিচ্ছি, এটা দরকার নাই। এই রিবন হচ্ছে এটা, যে পপুলার, তাই না? এই যে পপুলার যে ব্যাকগ্রাউন্ড, এটাকে রিবন বলে। এখানে মধ্যে পপুলার আছে, আমরা দিচ্ছি এটা বেস্ট, বুঝতেছি? বেস্ট দিয়ে দিলাম।
এই রিবনটাকে আপনি চাইলে লেফট অ্যালাইন করতে পারেন অথবা রাইট অ্যালাইন। আমি এটাকে লেফট অ্যালাইন করে দিচ্ছি, এই যে লেফট অ্যালাইন হয়ে গেছে, মজা লাগে না? এন্ড দেন এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লু না দিয়ে আমরা এখানে অন্য কিছু দিব। আমরা স্টাইলে যাচ্ছি, এখান থেকে আমরা লাইক অরেঞ্জ কালারটা দিয়ে দিই। ও মজা লাগে, হ্যাঁ লাগে লাগে, হ্যাঁ। Yes, sir. এখান থেকে আমাদের যে টাইটেল হচ্ছে, টাইটেলের যে কালার কম্বিনেশন সেটা আমরা আশা করছি পারবো, এগুলো নিয়ে অরিডর কিচ্ছু নেই। এখান থেকে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, এই যে টাইটেলের কালারটা ফুল ব্ল্যাক। ওকে, টাইপোগ্রাফিটাকে আমরা একটু বড় করে দিতে পারি, সিম্পল বুম করে একটু বড় করে দিচ্ছি, বুম, রাইট। ওকে, এন্ড দেন রেসপন্সিভ আমাদের এটার যে বিষয়টা আছে, এরপরে যেমন সাবটাইটেল, হ্যাঁ সাবটাইটেল, এটাকে বড় রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। আই থিঙ্ক ইটস মাচ বেটার, রাইট? ইয়েস অর নো? ওকে, আপনি চাইলে কালার ইত্যাদি ইত্যাদি আপনি চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। এবার প্রাইসিং যেটা আছে, প্রাইসিং এর আপনি স্টাইলটা ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করতে পারেন। আই হোপ ইউ ক্যান, রাইট? এখানে যেমন ব্লু কালার আছে, আপনি এখান থেকে ব্লু কালারটা চেঞ্জ করে আপনি এখান থেকে চেঞ্জ করে দেন লাইক অরেঞ্জ কালার, অলরাইট। এন্ড সেখানে ফেভারিট কালার এটাকে আপনি অরেঞ্জ কালার করে দিতে পারেন, বিকজ অল দ্য কালার কম্বিনেশনস ইজ অরেঞ্জ কম্বিনেশন। এন্ড দেন সিম্পল ফুটারের মধ্যে আমাদের বাটন কালারটা কিন্তু এটা, সো বাটন কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি অরেঞ্জ কালারে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ইয়েস অর নো? এন্ড দেন টাইম আমরা এখান থেকে একদম রিবনে চলে যাবে, রিবনের ব্যাকগ্রাউন্ডটা ব্লু আছে, আমরা এখান থেকে ব্লু কালারটা চেঞ্জ করে এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক ইটস মাচ বেটার। ওকে ফাইন, অ্যাবসলিউটলি ইয়েস অর নো? আমরা এই মুহূর্তে কন্টেন্টে যাচ্ছি, অ্যান্ড কন্টেন্ট থেকে আমাদের এই মুহূর্তে যে হেডারটা আছে, আমরা এটাকে সিম্পল কি করতে পারি, বুম করে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। কি মজা না? ডুপ্লিকেট, and all the services here is called boom responsive website, boom responsive website. So it will be changed. Simple click here, and simple is not only boom, it's called cold responsive. It's not a simple responsive, plus আমি দিচ্ছি simple responsive plus street optimized। আমরা এখানে সিম্পল দিচ্ছি SEO, জাস্ট এটা বোঝার জন্য, কেমন SEO website। Okay, and so now change this pricing tables. Is a price like its value is $390. It's a regular price like $390. Is a regular price is around $780. All right, the 50% discount এখন সেটা $400-390। কি মজা না? মজা বুঝতেছি। And the last Yes, one sir. is a call. It's not only as a boom, it's simple. You wanna try to simple boom and call. Okay, this is the call surface name. Okay, and simple room responsive is a like website design, আমি দিচ্ছি website দিয়ে দিচ্ছি simple design and development। ওকে, ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা এখানে ডিজাইন স্পেলিংটা মিস্টেক আছে, design and development। Okay, fine, but somehow you wanna see as content is much bigger, right? So actually I wanna scroll down with a font size, simple, and I go to titles here. You know, title is like it's a 50. It's much better, right? Much better. So all the title I gonna change, simple go to settings and set as a typography, and simple it's a 50. Okay, so প্রত্যেকটাকে আমরা সেম সাইজ করে নিয়েছি, তখন এটা দেখতে ভালো লাগবে, লাগবে। Okay, Yes. it's really wow and awesome, right? And then I gonna go to favicon and I'm gonna change this color like কি কালার দিব, গ্রিন। ওকে, এটা একটা ডিফারেন্ট কালার করে দিলাম, মজা লাগে না? আমরা জাস্ট এটা প্রো প্রিসেটের সাহায্যে এইভাবে আমরা প্রাইসিং টেবিলও করে ফেলতে পারি। অ্যান্ড নেক্সট ওয়ান, আমরা এরপরে যাচ্ছি আমাদের প্রোতে, আমরা গো টু প্রো অ্যান্ড সিম্পল। আমি এখান থেকে লাইক কমনলি একটা নিতে পারি, লাইক হচ্ছে কল অফ অ্যাকশন, লাইক হচ্ছে ইমেজ কালার। আমরা এখানে ফ্লিপ বক্স একটা নেই, এটা বিভিন্ন সময় ক্লায়েন্টের জন্য কাজে লাগে। লাইক এখানে ফ্লিপ বক্স একটা আছে, মজা লাগে, মজা, হ্যাঁ লাগে। এখানের মধ্যে আমরা জাস্ট এখানের মধ্যে যেটা আছে, আমরা এখানে চাইলে অন্যান্য কোনো আইকন দিতে পারি। সো অ্যাজ ইউ উইশ, অ্যাকচুয়ালি আপনি যে আইকনটা পছন্দ করতেন সেটাই নেন। লাইক আপনার সার্ভিস রিলেটেড একটা আইকন নিতে পারেন, লাইক আমরা একটা কুল সার্ভিস প্রোভাইড করছি, অ্যাকচুয়ালি লাইক দিস ইজ কল সার্ভিস আইকন। ওকে, সো দ্যাটস ওয়াই ইনসার্ট দিস মিডিয়া and service name like is called boom service। Okay, boom service, and you wanna say something about your service info। Okay, and I wanna face this here। Okay, like আমরা যদি ব্যাকে যাই, ব্যাকের মধ্যে আমাদের যে কন্টেন্টটা আছে, লাইক আমরা দিতে পারি ইটস আ কুল সার্ভিস। মজা লাগে না? Yes, sir. কুল সার্ভিস। অ্যান্ড আমরা এখান থেকে এটা কপি করে এখানের মধ্যে আরেকটা টাইম দিয়ে দিচ্ছি। এবার এখানের মধ্যে বাটন যেটা আছে ক্লিক নাও, আমরা এখানে দিচ্ছি বাই নাও। ঠিক আছে, বাই নাও। আমি একটু কথা আসতে বলছি, সমস্যা হচ্ছে না তো? না
সমস্যা হচ্ছে? না স্যার, স্যার এক্সিলেন্ট। আমরা এখান থেকে বাউন্ডারিটা দিয়ে দিলাম অ্যান্ড আমরা এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ অফ কম্বিনেশন ইজ এ পারফেক্ট আই থিঙ্ক, রাইট? এখানের মধ্যে আমাদের ঠিক আছে। অ্যান্ড সার্ভিস ইজ এ কুল অ্যান্ড ব্যাক ইজ এ ফাইন। আমরা যদি সেটিংসে যাই, এটা হাইট উইথ আমরা সেট আপ করতে পারি, আপাতত আমরা এগুলো দিচ্ছি না। আমাদের বর্ডার রেডিয়াস উভয় পাশে দিয়ে একটু কার্ল করতে চাই, আমরা এখান থেকে কার্ল করে নিতে পারি। এই যে করে নিলাম, মজা লাগে না? ঠিক আছে, এটা ফ্লিপ হবে নাকি এখান থেকে স্লাইড হবে? সো আপনি ছেলে এখানে স্লাইড করতে পারেন, ওয়াও, হ্যাঁ মজা। হ্যাঁ, এখান থেকে আপনি ছেলে ফ্রেশ করতে পারেন, ফুস বম। হ্যাঁ, এটাকে আপ হবে না রাইট হবে ডাউন হবে কি হবে? হ্যাঁ, এই কি মজা লাগে। হ্যাঁ, ওকে। সো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো করে জুম ইন জুম আউট করতে পারেন। ইয়াও, জুম ইন জুম আউট হচ্ছে, মজা। অ্যান্ড ফেড কুল। ওকে, সো আই ওয়ান্ট টু গো টু ফ্লিপ। I think flip is much better. Okay, so that's why I not change this three, duplicate this item. It's a 3 items here. Okay, so service 1, service 2 and the service 3. Okay, like আমরা মাঝখানেটার কালার একটু চেঞ্জ করব, ফন্ট ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। So that's why I go to style and then time. This is a call font size. So simple, আমরা এখান থেকে text color something else আমরা এখান থেকে সেটিং করতে পারি। simple back color আমরা এটাকে একটু ধরছি। simple font and then style is it icon, আমরা ছিল ফন্ট সাইজের যে আইকনগুলো আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। and description font titles here, like আমরা এখানে একটা কালার দেই। I think font color is much better, right? That's why আমি এটাকে চেঞ্জ করছি না। ওকে, আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকের বিষয়টা কেমন আছে? আমরা এটার নর্মাল যে টাইপোগ্রাফি আছে, এটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, লাইক অরেঞ্জ। আচ্ছা, এটা সরি, এটা বাটন আমরা ধরছি, বাটন ধরবো না, আমরা এটাকে পূর্বের মতো করে নিচ্ছি। ডিফল্ট যেটা আছে সেটাই করছি। ব্যাকটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা বেসিক্যালি বাটনের ব্যাকগ্রাউন্ডে চলে গেছি আমরা। এই যে বাটন, ডিসক্রিপশন, টাইটেল and primary color, icon primary color হবে, text color। আমরা একটু সেটিংসে যাই। আচ্ছা, এখান থেকে 3D অপশনটা এখানে দেয়া আছে। এখানে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টেরও বিষয়গুলো দিতে পারি। সো মানে এটাকে বিভিন্ন স্টাইল করা যাবে এখান থেকে, সমস্যা নেই। বাট আমি একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড পেয়েছি, এখান থেকে আমরা অরেঞ্জ কালারটা করে দিই। ঠিক আছে, সেই যে অরেঞ্জ। ওকে, মজা লাগে না? একদম 3D ফরম্যাট হয়ে গেছে, লেখাগুলো ফুলা ফুলা। হ্যাঁ, মজা না? বুঝতেছি। Yes, sir. এই যে এখান থেকে কালারগুলো একটু ডিফারেন্ট আছে। সো আমরা এখান থেকে চাইলে এই কালারটাকে ধরবো, এখানে ধরবো, এবং এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে আমি যাচ্ছি অ্যান্ড সেকেন্ড আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড লাইক ইটস গ্রিন। ওকে, ইটস গ্রিন। আমরা এটাতে যাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব, সিম্পল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিম্পল সিলেক্ট হিয়ার অ্যান্ড সিম্পল কালার লাইক অরেঞ্জ ইজ আ কল ব্লু। ওকে, সো তিনটা কালার আমরা এখানে তিনটা ভাবে দিয়ে দিচ্ছি। সো এটা একটু 3D ফরম্যাট আছে, আমরা চাইলে সবগুলোকে 3D ফরম্যাট দিতে পারি, তাই না? পারি কিনা কথা বলে না কেন? এই যে 3D আমরা এখানে অবজেক্ট করে দিতে হবে, এন্ড এটাকে আমরা সেটিং করে এটাও 3D আমরা দিয়ে দিব এখান থেকে, জাস্ট 3D। এবার দেখেন কন্টেন্টগুলো একটু ফুলা ফুলা। হ্যাঁ, মজা লাগে। সো এইভাবে কিন্তু আমাদের বেসিক্যালি কাজগুলা করতে হবে। হোপফুলি উই ক্যান। ইয়েস অর নো? হ্যাঁ, Yes, sir. Yes, sir. সেকেন্ড আই ওয়ান্ট টু গো টু প্রো এন্ড আমরা এখান থেকে আরো কিছু বিষয় দেখে নেই, লাইক আমাদের যেটা একদম কমনলি লাগে, লাইক হচ্ছে কাউন্টডাউন। হ্যাঁ, এটা মোট কমন একটা ফিচার। যেমন আমাদের কোনো একটা ওয়েবসাইটে মাঝে মাঝে অফার পেজ দেয়, লাইক হচ্ছে আর মাত্র 5 দিন। হ্যাঁ, সেভাবে দিনগুলো অটোমেটিক্যালি কাউন্টডাউন চলতে থাকবে। হ্যাঁ, সেটাই কীভাবে করবো? তো চলেন আমরা এটা চেক করে নেই। অ্যান্ড সেখানে ওদের ডিউ টাইম, মানে বাকি সময় কতটুকু আছে। হ্যাঁ, এটা হচ্ছে ইভারগেন্স। আপনি এখান থেকে টাইমগুলো মোটামুটি সেট আপ দিতে পারেন, নো প্রবলেম। কত ঘন্টা, হ্যাঁ, যেমন আমি এখান থেকে ডিউ টাইম এভাবে সেট আপ দিতে পারি, নো প্রবলেম। আপনি এখান থেকে সময়টা দিয়ে দিতে পারেন, তারিখটা। ধরেন আজকে হচ্ছে মের কত তারিখ? 22 তারিখ, তাই না? আমরা দিয়ে দিচ্ছি মে 30 তারিখ, লাইক আমাদের অ্যাডমিশন ডেট, তাই না?
মের 30 তারিখ পর্যন্ত, 30 বা 31, আমরা 31 তারিখ করব। আর মাত্র 8 দিন এত ঘন্টা আছে। মজা লাগতেছে? লাগতেছে না? আর মাত্র 8 দিন জি স্যার 30 ঘন্টা 39 সেকেন্ড 39 এত মিনিট আছে, রাইট? এখান থেকে আমরা যদি স্টাইলে যাই, এই Yes, স্টাইলটাকে sir. কাম ডাউন আমরা একটু উইডটাকে একটু কমাই বড় ছোট করে নিতে পারি। মজা লাগে? অ্যান্ড বর্ডার রেডিয়াস আমরা এখানে একটু বাড়িয়ে নিব, লাইক হচ্ছে 50, তাহলে একটু গোল ফরম্যাট করে নিলাম। ওকে, অ্যান্ড এখানের মধ্যে স্পেস বিটুইন আমরা এখান থেকে একটা দূরত্বটা একটু বাড়ায় রাখতে পারি, আই থিঙ্ক স্কোল। ওকে, আমাদের প্যাডিং দিতে চাই, লাইক উভয় পাশে আমরা 10 পিক্সেল প্যাডিং দিই, তখন লেখাগুলো একদম মাঝামাঝি অবস্থায় চলে আসবে। ওকে, আমরা যদি এখান থেকে 100 করি, 100, তাহলে এটা একদম পারফেক্ট পজিশন হয় না, বাট আমরা এখানে পারফেক্ট করবো না, লাইক হচ্ছে আমরা 20 করি, একটু কার্লি থাকলেই হবে। ওকে, আমরা কাউন্টার উইটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি, সমস্যা নাই। এবার যেন আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে অরেঞ্জ কালার করে দিতে পারি, এটা লাইক আমাদের মতো করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে করছি। ওকে, অ্যান্ড দেন কন্টেন্টগুলোকে আমরা কি করবো, লাইক কন্টেন্ট কালারটাকে আমরা চেঞ্জ করি প্রাইমারি, এই যে আমরা এইভাবে করে নিতে পারি, অ্যাজ ইউ উইশ, অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট, জাস্ট আপনি এখান থেকে পিক করে নিতে পারেন। হোপফুলি ইউ ক্যান। পারবো কিনা ইনশাআল্লাহ, বলেন তো পারবো? Inshallah. পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লাগে স্যার। লাগে ভাল লাগে। হ্যাঁ, আমরা কিন্তু স্যার আমরা অনেকগুলো বিষয় কিন্তু একসাথে দেখাচ্ছি, আশা করছি প্রবলেম হচ্ছে না, কারণ আপনি যখন ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করবেন তখন এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এগুলো না বুঝে কিন্তু আসলে কাজ করা কঠিন হয়ে যাবে। এখন যে লেভেল ডে সামথিং কিছু একটা আছে, এখান থেকে আমরা লেভেলের বিষয়গুলোকে লাইক গ্রিন কালার করে দিই, তখন গ্রিন কালার অ্যাকচুয়ালি নট কুল, আমরা এখানে ব্লু কালারটাই করছি। ওকে, বা এগুলোকে সবগুলোকে আমরা কি করব, অরেঞ্জ কালার করব, সব অরেঞ্জ হবে। হ্যাঁ, অ্যান্ড এগুলোর পুরো ব্যাকগ্রাউন্ড যেটা আছে বক্স ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা কি করে দিব, ব্ল্যাক কালার করে দিব। কি করব স্যার, ব্ল্যাক, তখন আমাদের এটা দেখতে ভালো লাগবে। ভালো লাগে। হ্যাঁ, এখন আমরা স্যার যদি এই পুরোটাকে ধরি, এই পুরোটাকে ধরলাম, এখান থেকে আমাদের একটু হাইটটাকে বাড়াই নিব, লাইক মিনিমাম হাইট, এটা আমরা মিনিমাম হাইট একটু বাড়িয়ে নিচ্ছি, লাইক এতটুকু আমরা করছি। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে করে নেব। এখানের মধ্যে আমরা একটা খুব একটা কিছু একটা হাইলাইট দিতে পারি, হাইলাইট করতে পারি, হাই অ্যাডমিশন গোয়িং অন, হ্যাঁ দিতে পারি না? এখান থেকে আমাদের জি স্যার অ্যানিমেশন অ্যাডমিশন যেটা আছে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এন্ড সিম্পল আমরা দিচ্ছি হাইলাইট কন্টেন্ট, লাইক সিম্পল অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে, অ্যাডমিশন গোয়িং অন, অলরাইট। আমরা এটাকে সিম্পল এখান থেকে কাট করছি, এটার ভিতরে আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের এই অ্যাডমিশন গোয়িং অন এই কথাটা এখানে থাকবে, ঠিক আছে, এই কথাটা আমরা এইভাবে দিয়ে দিলাম। সো এইভাবে কিন্তু আমাদের আর কত সময় বাকি আছে সেই সময়টা কিন্তু স্টুডেন্টটা কাম ডাউনে দেখতে পারতেছে, রাইট কিনা? এবার আমরা এখান থেকে কিন্তু পরবর্তী আরও যে কিছু বিষয় আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, লাইক এখান থেকে রিভিউস ফরম্যাট আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে লাইক আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কল অফ অ্যাকশন, ঠিক আছে, কল অফ অ্যাকশনটা অনেক বেশি কাজে লাগে প্রায় সময়, আমরা এটাকে এখানে ছেড়ে দিচ্ছি। সো কল অফ অ্যাকশনটা এখানে নিয়ে নেই। সো ধরেন এখান থেকে আমাদের ক্লাসিক ফরম্যাট আছে বা অন্যান্য কাভার ফরম্যাট আছে, বেসিক্যালি এখানে ক্লাসিক ফরম্যাটটা আমি বেসিক্যালি প্রেফার করব। এখানে মধ্যে বেসিক্যালি আপনার কুল একটা ইমেজ দিবেন, ধরেন আপনার কোনো একজন ক্লায়েন্টের ইমেজ বা কোনো আপনার সার্ভিস রিলেটেড কোনো একটা ইমেজ। সো আমি এখানে ধরেন আমার একজন ক্লায়েন্ট ইমেজ দিচ্ছি। সো সিম্পল আমি একটা ইমেজ নিচ্ছি, কোন ইমেজটা যে নিব, আমরা ধরেন এই ইমেজটাকে নিচ্ছি, কেমন, এখানে একটা ইমেজ নিয়ে নিলাম, সিম্পল আমি ইনসার্ট মিডিয়া করে দিচ্ছি, ইনসার্ট মিডিয়া, বাট এটা একটু বড় দেখাবে, চিন্তার কিছু নেই, আমরা এগুলোকে ছোট করব। অ্যান্ড এখান থেকে এটার ইমেজ সাইজটা একটু ছোট করে নিয়েছি, লাইক 300x300, এবং এখান থেকে এটা সেন্টার অ্যালাইন করছি। অ্যান্ড সেখান থেকে এটা যদি আমরা ক্লাসিক না দিয়ে যদি কভার করি তাহলে কিন্তু এটা এরকম হবে। সো আমার মনে হয় এটা ক্লাসিকটা বেটার। অ্যান্ড এরপরে যদি আমাদের কন্টেন্টগুলো দেখি, কন্টেন্ট এগুলোই আই থিঙ্ক এখান থেকে আমি আপাতত দিস ইজ দ্য বুম, হ্যাঁ বুম হেডিং, অলরাইট। আমি জাস্ট ইজ এ কল ডামি কন্টেন্ট, হোপফুলি আমাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখান থেকে আমি আর কিছু, এগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কন্টেন্ট দেবে, সো প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কন্টেন্ট, অলরাইট। অ্যান্ড দেন আমরা এখানে দিচ্ছি হাই সিম্পল বুম হিয়ার, ওকে, দিতে পারি না, বুঝতেছি। জি স্যার আমরা এখানে বা ক্লিক হিয়ার রাখছি, সমস্যা নাই, বা বুম হেয়ার দিচ্ছি, বুম হেয়ার, অলরাইট। এখানে আমরা কোনো বাটন লিঙ্ক করতে পারি, আমি আপাতত করছি না। এটাকে আমরা 3-4 টাইমস ডুপ্লিকেট করে নিচ্ছি, আর 4 টাইমস ডুপ্লিকেট করছি, আর আমাদের ইমেজটা দেখতেই ভালো লাগছে, মজা লাগে, লাগে, জি হ্যাঁ স্যার মজা লাগে না? এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমরা চমৎকারভাবে আমাদের এখানে করে ফেলতে পারি।
এবং এগুলোর মধ্যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারগুলো আছে, স্টাইল বা যে বিষয়গুলো আছে, সব কিছু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। পারবেন না? বলেন বলেন, পারবো কি না? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো। পারতে হবে ইনশাল্লাহ। বলেন না যে পারবো, ইনশাল্লাহ পারবো। অলরাইট, হ্যাঁ, so আমাদের সবকিছু পারবো ইনশাল্লাহ। So আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আমরা এখানে সিম্পল ব্ল্যাক কালারটা করে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নর্মাল, আমরা কোনটাকে ধরেছি, আমরা এটাকে ধরবো। এখান থেকে এটা হচ্ছে না কেন, আচ্ছা এটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা এটাকে আপাতত ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, যে এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ফাইন। এর পরবর্তীতে আমরা যদি যাই প্রো ফিচারের আর কি আছে এরকম ইম্পর্টেন্ট, সেটা একটু আমরা দেখাই দিই। ধরুন আমরা কোনো ফর্ম ক্রিয়েট করা, ধরুন আমরা এখানে একটা লগ ইন ফর্ম করবো বা রেজিস্ট্রেশন ফর্ম করবো, যেখান থেকে নেম, ইমেল, এটা হচ্ছে লাইক কন্ট্যাক্ট ফর্ম, তাই না? সো এখানের মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করে এখানের মধ্যে আরও একটা কলাম আমরা করে, ধরেন এখানের মধ্যে আমরা একটা কি করতে পারি, সিম্পল আমরা একটু দেই, লাইক হচ্ছে লগ ইন ফর্ম। আমরা এখানে সার্চ বক্সে সার্চ করতে পারি, অথবা এখান থেকে লগ ইন ফর্ম সার্চ দিতে পারি, যে লগ ইন ফর্ম ইজ হিয়ার। সিম্পল ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন ফর্ম অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। মজা লাগে? হ্যাঁ, সেখানের মধ্যে নাম, Yes, sir. হ্যাঁ নাম দিব, ইমেল দিব, ইত্যাদি ইত্যাদি দিয়ে দেন হচ্ছে আপনি আপনার কি করবেন, এখানে @ দিতে হবে নিশ্চয়ই, simplegmail.com। ওকে, অ্যান্ড আমি আমার কিছু কন্টেন্ট দিবে, এবং এগুলো অ্যাকচুয়ালি অ্যাকশন কিছু বিষয় আছে, সাবমিট এরিয়া, অ্যাকশন, ইমেল ফরম্যাটিং, হ্যাঁ, এখানে কোন ইমেলে যাবে সেই বিষয়গুলো এখানে সেট আপ করে দিতে হবে। হ্যাঁ, সেখানে ধরুন আমার একটা ইমেল আসছে amorhjul3, হ্যাঁ, এইখানে যদি কেউ ইমেল মানে সেন্ড করে, অটোমেটিক্যালি আমার এই ইমেলে কিন্তু চলে যাবে। মজা লাগে না? সো এটা নট অনলি ফ্রন্ট এন্ড বাট অলসো উইথ ব্যাক ইন জব। অলরাইট, অ্যান্ড দেন আমরা এখানের মধ্যে যদি লগ ইনটা দেখি, লগ ইনের মধ্যে বেসিক্যালি আপনার সাইন ইন ফর্ম ক্রিয়েট করতে হবে। সো ইটস আ সিম্পল ফরম্যাট, হোপফুলি ইউ ক্যান। ওকে, এখানে ধরুন আপনার, এখানে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে কন্টেন্টে যাচ্ছি, সিম্পল বাটনস হিয়ার, আপনার ফর্ম ফিল্ডস লাইক হচ্ছে সিম্পল, আপনি এখানের মধ্যে অ্যাডিশনাল অপশনস আরও কিছু অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। লস পাসওয়ার্ড, এখানে লস পাসওয়ার্ড অলরেডি বলা আছে। হ্যাঁ, এখানের মধ্যে রিগ্রেট আফটার লগ আউট, এখানে রিগ্রেট আফটার লগ ইন, হ্যাঁ, সেখানে কাস্টম লেভেল ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন। ধরেন এখানে মধ্যে ইউজার নেম অ্যান্ড ইমেল, হ্যাঁ, এখানে ইউজার নেম এবং ইমেল অ্যান্ড এখানের মধ্যে লেভেল আছে। হ্যাঁ, এটা বেসিক্যালি প্লেস হোল্ডার ইমেজ, এটাকে প্লেস হোল্ডার বলে। আমরা যেটা উপরে নিচে না চাইতেন আমরা এগুলো কেটে দিতে পারি, ঠিক আছে? এগুলো কেটে দিলে যে শুধুমাত্র আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা থাকবে। কুল না? সরি, প্লাস হোল্ডার এটা আমরা কেটে দিব, লেভেলটাই কেটে দিব, আমাদের শুধু প্লেস হোল্ডারটা রাখবো। ওকে, সেভাবে কিন্তু আপনি আপনার মতো করে এটাকে আপডেট করে দিতে পারেন। হোপফুলি উই ক্যান ইনশাআল্লাহ। অলরাইট, অ্যান্ড দেন টাইম আমরা আরও যদি প্রো ফিচার দেখি, এরপর একটা ম্যাজিক দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। দেখতে চাই, ম্যাজিক জি স্যার। দেখতে চাই। হ্যাঁ, জি স্যার, দেখেন স্যার। এরপরে তার মধ্যে রিভিউ অপশন, রিভিউ অপশনটা একটা নিয়ে Yes, নেই। sir. হ্যাঁ, একটা রিভিউ নিয়ে নেই। ধরেন আপনাকে আপনার কোনো ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, সো লাইক হচ্ছে তার নাম কি, হ্যাঁ, তার একটা ছবি দেন, লাইক আপনার একটা ছবি দেন, ইনি আপনার ক্লায়েন্ট, লাইক এক্সাম্পল। হ্যাঁ, আমরা এখান থেকে ওনার নাম দিচ্ছি জন ডিও সামথিং। হ্যাঁ, আমরা দিচ্ছি ওনার নাম হচ্ছে সিম্পল জন বোম। ওকে, জন বোম। অলরাইট, আমরা এখানে আপাতত ইউজার নেম, লাইক এটা টুইটার ইউজার নেম, আমি এটা রাখতে পারি অথবা কেটে দিতে পারি, সমস্যা নাই। কারণ এখানের মধ্যে রেটিং আমরা এখানের মধ্যে রেটিং দিতে পারি, লাইক হচ্ছে 5 স্টার। ওকে, এই যে 5 স্টার রেটিং চলে আসছে। মজা না? মজা। হ্যাঁ, জি স্যার। আমরা এখানে টুইটার আছে, আপনি চাইলে এখানে টুইটার রাখতে পারেন, চাইলে রিমুভ করতে পারেন অ্যাজ ইউ উইশ, কারণ এখানে আমি রাখবো না। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আপনার লিঙ্কের দরকার নেই। যদি আপনি লিঙ্ক করতে চান, তাহলে এখানে ক্লায়েন্ট আপনাকে কি ফিডব্যাক দিয়েছে সেই ফিডব্যাকটা আপনি এখানে দেখতে পারেন। লাইক আপনার দিয়েছি ইউ আর সাকসেসফুল, ইউ আর such as cool developer. ওকে ফাইন, ইউ আর সাকসেস কোল ডেভেলপার, এতটুকু আমি দিলাম, বাকিটা হচ্ছে ডেমো, আই মিন ডামি, নট ডেমো। ইউ আর সাকসেস কোল ডেভেলপার। অলরাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিয়েছে। মজা লাগে না? এখন আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, অ্যান্ড ঠিক এটাকে আমি ডুপ্লিকেট করব। সিম্পল ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ও কি মজা, কি মজা লাগে, লাগে ভালো লাগে। হ্যাঁ, জি স্যার। Yes, এই sir. ফিডব্যাকগুলো চমৎকারভাবে করে ফেলতে পারতেছি। পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারতেই হবে, পারতেই হবে ইনশাআল্লাহ। ওকে, সো এভাবে আমরা করব। অ্যান্ড নেক্সট যদি আমরা আরো কিছু দেখি, বেসিক্যালি তারা খুবই বেশি এনজয় করছে না, হোপফুলি যারা বেসিক্যালি প্রিভিয়াস আপনাদের বাসায় এলিমেন্টরটা পূর্বে, আমি প্রিভিয়াস ক্লাসে যে আপনাদেরকে এলিমেন্টর পুরো ভিডিওটা দিয়েছি, যারা সেগুলো একটু প্র্যাকটিস করেছেন তারা খুব বেশি এনজয় করছেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমাদের স্যার ম্যাজিক আমরা এখানের মধ্যে ফেসবুক এমবেড একটা বিষয় আছে, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি।
এই ফেসবুক ইমবেডের ভিতরে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো আছে, আপনার যদি কোনো পেজ থাকে সেটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। ধরেন আমরা এখানের মধ্যে ফেসবুক ইমবেড করতে পারি, লাইক এখানের মধ্যে আমরা আমাদের জাস্ট সোশ্যাল মিডিয়া লিঙ্কটা দিয়ে দিব। ধরেন আমি এখানের মধ্যে কল করছি লাইক ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, আমরা এই লিঙ্কটাকে কপি করছি অ্যান্ড এখানের মধ্যে আমরা সেটাকে পেস্ট করে দিচ্ছি। এবার একটু খেয়াল করেন আমাদের এখানে কিন্তু ফ্রিডম আইটি এখানের মধ্যে বলতেছে পেজ নো লঙ্গার অ্যাভেলেবল দ্যাট হ্যাভ বিন রিমুভ দিস পলিসি সার্ভিস। ওকে, এটা বেসিক্যালি পোস্ট ফরম্যাট আছে, এটা বেসিক্যালি আমাদের ইমবেডটা পোস্ট ইমবেড, আমাদের এটা হেল্প সেন্টার বলতেছে সামথিং ইজ রং। আমরা এখান থেকে একটু যাব, আচ্ছা এখানের মধ্যে একটু দেখি এটা কেন আসলো না এখানে, জাস্ট 1 সেকেন্ড। আমি একটু আমার ফেসবুক প্রোফাইলে যাচ্ছি, আমি একটু আমার প্রোফাইলটা দেই। আচ্ছা এখন এটা কাউন্ট কেন করছে না, আই ডোন্ট নো। টাইপ এটা ঠিক আছে, এটা ভিডিও ফরম্যাট থাকবে, আমি এটা পোস্ট ফরম্যাটই থাকবে, সমস্যা নেই। এটা পোস্ট ফরম্যাট থাকবে, সমস্যা নাই, বাট এটা কেন এরকম হচ্ছে আই ডোন্ট নো, সামথিং ইজ রং। অলরাইট, সো আমি আপাতত এটা নিয়ে সময় করছি না। ওকে, আমরা এখান থেকে যে প্রো পিসার কিন্তু এগুলাই, আমরা চাইলে খুব সহজভাবে এগুলো নিয়ে কাজ করতে পারি, যেমন ফেসবুক বাটন ইত্যাদি ইত্যাদি, ফেসবুক কমেন্টস, এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন। ধরুন ফেসবুক পেজ, আমরা এখানের মধ্যে ফেসবুক পেজ দিচ্ছি, পূর্বেরটাকে আমি কেটে দিচ্ছি, পূর্বেরটা আমার দরকার নাই, সরি আমরা পেজের জায়গায় অন্য কিছু দিয়েছি, আই এম রিয়েলি সরি। ওকে, আমরা কিন্তু ফেসবুক পেজ দিই নাই, ঠিক আছে, আমরা ইমবেডটা দিয়েছি, দ্যাটস ওয়াই ফেসবুক পেজটা পারফেক্ট কাউন্ট হয় নাই। এখানের মধ্যে আমরা এসে সিম্পল ফেসবুক পেজটাকে দিয়ে দিব, দেন পারফেক্টলি, যদি এটা আমার ফেসবুক পেজ না, এটা আমার ফেসবুক প্রোফাইল, হ্যাঁ, সেখানের মধ্যে সেটা ফেসবুক অ্যাপ আইডি ইজ জাস্ট ইন্টিগ্রেশন সেটিংস। ও সরি, আমাদের এখানে ইন্টিগ্রেশন সেটিংস লাগবে, দ্যাটস আমরা এই সেটিংসটা না করে কিন্তু সেটা দিতে পারবো না, ঠিক আছে, এখানে অ্যাপ আইডি দিতে হবে, অ্যাপ আইডি দিয়ে কিন্তু আমাদের সেগুলো করতে হবে। সো এই মুহূর্তে আমার এগুলো দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে, বুঝতে পারছি। জাস্ট এই বিষয়গুলো আমরা করবে, এগুলোই হচ্ছে প্রো পিসার্ট। হ্যাঁ, সো ফাইনালি আমাদের একটু ম্যাজিকটা আমরা দেখাই দিই, লাইক হচ্ছে আমাদের অনেকেরই মাথার মধ্যে একটু ঘুরপাক খাচ্ছে, হেই স্যার, হ্যাঁ আপনি যে লিমিটেড দিয়েছেন স্যার, এটা তো আমি কাজ করতে পারি নাই। হ্যাঁ, অনেকে আমাকে এই কথাটা বল, যদি কেউ বলেন নাই, বাট আমি আপনাদের ফেসবুক গ্রুপে সেটা দেখেছি যে হ্যাঁ আপনারা অনেকেই নাকি কাজ করতে পারেন নাই, বা আপনার সাইটে সামথিং ইস্যু, আই ডোন্ট নো। আপনাদের সবার জন্য একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি, দিব ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য কল বুম সেশন, আই মিন বুম বোনাস সেশন যেটা থাকছে সেটা। সেই পর্যায়ে আমি এটা করলাম এবং এটা এই মুহূর্তে আমি ডিলিট করে দেব। আমার এখান থেকে এটাকে আমি একটু সিম্পল ড্যাশবোর্ডে যাই। ওকে, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে এলিমেন্টর প্রোটাকে ডিলিট করে দেব, সিম্পল প্রো ইজ আ কল ডিসেবলড, আমি ডিসেবল করে দিলাম। এবার একটু ম্যাজিকটা দেখেন, রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, দেখেন আমার এগুলো সব চান্দে দেশে, সব কোথায়, হ্যাঁ নাই, কিচ্ছু নাই। কেন নাই? কারণ আমি এগুলো যা কিছু করেছি সব কি দিয়ে করেছিলাম, প্রো দিয়ে, কথা বুঝতেছি, সব প্রো দিয়ে করছি না স্যার, এই কারণে এখানে এগুলা কিচ্ছু নাই, কথা বলছি। তো ধরেন আমরা এগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিয়ে আমরা এখানে আমাদের জাস্ট একটা সিম্পল বিষয় আপনাদেরকে দেখাই দিব, যেটা আপনি চাইলে এই প্রোটা ছাড়াও একটা স্পেসিফিক ফ্রি একটা প্রো পাবেন আপনি, যেটা সম্পূর্ণ ফ্রি। আমি একটু এখানে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আপনি সিম্পল সার্চ দিতে হবে প্রো এলিমেন্টস সিম্পল ডট org, জাস্ট এটা দিয়ে আপনাকে এন্টার করতে হবে। এই ওয়েবসাইটটা আপনাকে আসতে হবে, এটাতে আসলে এটা আপনাদের জন্য একটা বোনাস ট্রিক্স দিচ্ছি, এটা যদি অ্যাকচুয়ালি আমরা আমাদের এই ধরনের ফ্রি কোর্স এটা দেই না, সো এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট এখানের মধ্যে এই সাইটে আসবেন, এখানে আসার পরে এটা ডাউনলোড করে ফেলবেন, সিম্পল অল্প কয়েক এমবির একটা সফটওয়্যার। আমি যেহেতু আমার এটা ডাউনলোড আছে, যেটা মাত্র 2 MB সামথিং, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমি ডাউনলোড করবো না। ওকে, আমি এই পর্যায়ে কী করবো, আমার এখানের মধ্যে প্রো, যেহেতু এখন দেখেন প্রোগুলো আবার লক হয়ে গেছে, প্রোগুলো কি স্যার, হ্যাঁ লক, ঠিক কি না? হ্যাঁ, সেই পর্যায়ে আমি আমার এখানের মধ্যে একটা প্রো ইনস্টল করব। সো আমরা এখানের মধ্যে অ্যাড নিতে যাচ্ছি অ্যান্ড সেখানে আপলোডে যাব। আমি কিছুক্ষণ আগে এটাকে ডাউনলোড করেছি, এই যে ডাউনলোড ফোল্ডারে যাই আমি, এই দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে প্রোটা আমি এখানে পেয়ে যাব। এই যে আমার এখানে প্রোটা কোথায়, এই যে, না এটা না, সরি, এই যে প্রো এলিমেন্টস, ঠিক আছে,
এটাকে আমরা সিম্পল এখানে ছেড়ে দিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ইনস্টল করে নেব। খেয়াল করেন এটা কিন্তু একটা বোনাস পার্ট ছিল আপনাদের জন্য। আমরা এটা সিম্পল অ্যাক্টিভেট করব। ওকে, এটা কিন্তু অটোমেটিক্যালি আপডেটেড হবে। এটা দেখাচ্ছে কেন? কারণ আমাদের এখানে প্রোটা অলরেডি আছে, ঠিক আছে? আপনাকে বলতেছে তুমি সেটা ডিলিট করো। হ্যাঁ, নো বস, আমি ডিলিট করব না। ওকে, এবার আমি এটাকে রিফ্রেশ করছি, সিম্পল রিলোড। অ্যান্ড খেয়াল করুন এখানে একটু প্রবলেম আছে, আমাদের এই এলিমেন্টের ভার্সনটা এটার সাথে ম্যাচ করছে না। আমরা এটাকে আপডেট করে নিতে হবে, কারণ আমাদের এখানে যে এলিমেন্টরটা আছে এটা অ্যাকচুয়ালি এই প্রো এলিমেন্টসের সাথে অ্যাক্টিভেট না, ঠিক আছে? আমরা এখন এটা প্রিভিয়ার প্লাগইন ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যান্ড সেকেন্ড আমরা রিফ্রেশ করব। অ্যান্ড ইউ সে ইটস আ পারফেক্ট এভরিথিং, ইটস রিয়েলি কুল। সো এভাবে কিন্তু আমরা ফ্রি, একদম টোটালি ফ্রিতে কি করতে পারি? প্রোটাকে ব্যবহার করতে পারি। এবার আপনি দেখেন এখান থেকে প্রোগুলো চলে আসছে, সবগুলা আসছে না? দেখেন আসছে কিনা, বিশ্বাস হয় না? জি স্যার। এখান থেকে ধরেন আমরা একটা লোগো নিব। হ্যাঁ, সিম্পল আমি লোগো দিয়ে সার্চ দিই, সাইট লোগো ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, চলে আসলো লোগো। এবার আমরা এখান থেকে মেনু নিব, সিম্পল এখানে সার্চ দিচ্ছি মেনু, এখান থেকে সেই মেনুটা নিয়ে নিব, লাইক ইটস আ ওয়ার্ডপ্রেস মেনু, ছেড়ে দিব, আমাদের মেনুটা চলে আসছে। ভালো লাগে? জি স্যার। বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এখানে স্লাইডার নিব, স্লাইডার, এই যে এখান থেকে স্লাইডার ছেড়ে দিলাম, স্লাইডারটা চলে আসলো। লাগে? হ্যাঁ, এবার আমরা এখান থেকে পোস্ট নিব, দেখেন এই যে পোস্ট, এটাকে ছেড়ে দিলাম, এই যে পোস্টগুলো আমাদের 6টা পোস্ট আছে, সবগুলো চলে আসলো। মজা লাগে না স্যার? আমরা এখানে প্রো থেকে আমাদের গ্যালারি নিব, ঠিক আছে? এই যে গ্যালারি আমরা এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম, যে আমাদের গ্যালারিগুলো চলে আসবে। ওকে, সো গ্যালারিগুলোতে আমাদের কি করতে হবে? আমরা মাল্টিপল করে দিতে পারি, দেন আমাদের এখানে আমাদের গ্যালারি আমরা নাম দিতে পারি না? লাইক আমি এখানের মধ্যে আপাতত কিছু 1 2 3 আমরা এখানের মধ্যে 3টা দিচ্ছি, আমরা ইনসার্ট গ্যালারি করলাম, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এটাই করলাম, অ্যান্ড আমরা আরও একটা গ্যালারি করছি, অ্যান্ড এখানের মধ্যে আমরা আরও কিছু ইমেজ নিই, লাইক 2 3 4। ওকে, অ্যান্ড ক্রিয়েট গ্যালারি। ওকে, আমরা এখানের মধ্যে ক্লিক করলে সে বাকিগুলো দেখাবে, এটাতে ক্লিক করলে বুম করে দেখাবে। মজা লাগে? ভালো লাগে? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারতেই হবে ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। সো এই ছিল বেসিক্যালি আমাদের একটা বুমের একটা বোনাস সেশন। হোপফুলি আপনি এনজয় করেছেন, এবং এইভাবে হচ্ছে আপনি এলিমেন্টর প্রো এর সবগুলা উইজেট বা এলিমেন্টস আপনি খুব ফ্রিতে পেয়ে যাবেন একদম ইজিলি। বুঝতে পারছি? যেমন ভিডিও প্লেলিস্ট আমরা যদি এটাকে ছেড়ে দিই, তাহলে এটা কিন্তু একটা বোনাস পার্ট থাকছে ভিডিও প্লেলিস্টের জন্য। ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল যদি থাকে, তাহলে আমি এখানের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট দিতে পারি, তাই না? আমার এখানের মধ্যে যেটা আছে, যাহা আছে তাহাকে আমি ধরিব, সেখান থেকে আমি সিম্পল ভিডিওগুলো কন্টেন্ট মেজারমেন্ট দিয়ে দিব। ওকে, 1 2 3। তো প্রথমটা আমরা এখানে দেখছি, আমি এখান থেকে সিম্পল আমি হচ্ছে আমার ইউটিউবে যাচ্ছি, it's Google. I want to search my YouTube on Google, and here is my YouTube channel. Like I want some playlist here. Okay, like here it is. আমরা এখান থেকে লাইক আমরা একটা ভিডিও নিব। ওকে, আরে বাপ রে বাপ, কাম অন। আচ্ছা, আমি আমার এই ব্রাউজারটাতে এটা ইউটিউবটা প্লে করি না, ভুলে গেছি আমি। লাইক আমি আমার এই ব্রাউজারে যাচ্ছি। এই বিষয়গুলো আপনাদের অনেক সময় ক্লায়েন্টটা আপনার কাছে চাইবে, লাইক আপনি যখন ইউটিউবারদের জন্য ওয়েবসাইট করবেন তখন এগুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? লাইক বিভিন্ন ইউটিউবার আছে যারা ওয়েবসাইট করে, ম্যাক্সিমাম ইউটিউবারদের কিন্তু একটা ওয়েবসাইট থাকে, আপনারা জানেন সেটা, তাই না? জানেন কি না? হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা এখান থেকে এটাকে ওপেন করি, সো 1 2, আমি জাস্ট 1 2টা দিয়ে দিচ্ছি। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট, যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক আমরা এখানের মধ্যে এসে চাঁদের মতো উজ্জ্বল চেহারা, প্লেলিস্টে দিয়ে দিচ্ছি। নতুন লাক্স। ওকে, এখান থেকে আমরা এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, ফাইন। লাইক এটা আমরা গেল, এটা দিয়ে দিচ্ছি। ওকে, এই যে ডান পাশে কিন্তু আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবার আমরা এগুলাকে ডুপ্লিকেট করে দিতে পারি, সমস্যা নাই। বুঝতে পারছি? বুঝতেছি কথা? এখানে আমাদের একটা থাম্বনেল আছে, সেই থাম্বনেলটাকে শুধুমাত্র আমরা ডিলিট করে দিব, আমি চেঞ্জ করে দিব। আমরা আমাদের একটা থাম্বনেল দিয়ে দিব, তাহলে সবগুলা ইমেজের উপরে কি থাকবে? আমাদের একটা থাম্বনেল থাকবে। বুঝতে পারতেছি কথা?
সো প্রত্যেকটা ভিডিওর মধ্যে স্পেসিফিক থাম্বনেলটা আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা একটাকে দিয়ে দিলাম এখানে, যে প্রথমটাতে থাম্বনেল চলে আসলো। লাগে ভালো লাগে? হ্যাঁ, জি Yes, স্যার sir. এবার আমি Yes, এগুলো sir. কেটে দিই। সিম্পল এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, এই যে দেখেন আমার এখানে প্লে লিস্টটা চলে আসে। এখন প্লে লিস্টের লিঙ্কগুলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। মজা না মজা? হ্যাঁ, জি স্যার। ওকে। এখানে ওদের ট্যাব আছে, so আপনি ট্যাব ফরম্যাটও করতে পারেন। লাইক এখানে ওদের ট্যাব থাকবে, হ্যাঁ, সেখানে ট্যাব 1, ট্যাব 2, হ্যাঁ, ট্যাব 3 এই ফরম্যাট আপনি কলাপস করতে পারেন। এখানে হেড এন্ড শো আছে। ওকে, আই থিংক ইটস নো নিড এট দিস মোমেন্ট। সিম্পল এতটুকু থাকবে। হ্যাঁ, ইমেজ ওভারলে যদি আপনি চান ইমেজ ওভারলেও দিতে পারেন। হ্যাঁ, ইমেজের উপরে কোনো একটা ইমেজ আপনি দিতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন। দেন আমরা এখানে কোনটা একটা গাড়ির ওয়েবসাইট করবো, এটাকে ওভারলে ফরম্যাট করব। মজা লাগে না? এখন এটা যদি কেউ চালায় তাহলে সেটার মধ্যে কিন্তু আমার ভিডিওটা চলতে থাকবে। মজা বুঝতেছি? হ্যাঁ, জি স্যার। Yes, sir. এইভাবে বেসিক্যালি আমরা আমাদের ইউটিউবারদের জন্য ওয়েবসাইটের ভিডিও কন্টেন্টগুলো আমরা এইভাবে দিব। হোপফুলি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। তার মানে আমরা আজকে আমাদের প্রিমিয়াম যে প্রসেস সেটাও দেখালাম, একদম ফ্রিতে কীভাবে আপনি এলিমেন্টর প্রোটা ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিলাম। হোপফুলি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। একদম বোনাস সেশনে একটা পার্ট দিয়ে দিচ্ছি, সেটা একটু দেখাই দিই। হ্যাঁ, লাগে ভালো লাগে তো নাকি? জি স্যার। আচ্ছা, একটা বোনাস সেশন করছি। বোনাস সেশনের মধ্যে আমরা একটা প্লাগইন দেখাবো একটা বাটনের জন্য। সামটাইম আমাদের দেখা গেছে যে আমাদের বিভিন্ন প্লাগইন নিয়ে বেসিক্যালি আমাদের একটু প্রবলেম ফেস করে, প্লাগইনের ডিজাইন কনসেপ্ট নিয়ে। সব প্লাগইনের মানে বাটনের জন্য আমরা বেসিক্যালি একটা প্লাগইন নেব, সেটার নাম হচ্ছে সিম্পল ওয়ান্ডার ডব্লিউপি। ওয়ান্ডার ডব্লিউপি, বুঝতে পারছি। আমরা এই ওয়ান্ডার ডব্লিউপি প্লাগইনটাকে ইনস্টল করব। কাম অন, ওয়ান্ডার, where are you man? স্যার ডব্লিউ ও হবে মনে হয়। Wonder, আরে প্লাগইন তুমি কোথায় গেলা? ডব্লিউ ও না, এ হবে। কোথায় তুমি? আচ্ছা, আমরা একটু অ্যাগেন রিফ্রেশ করি। আচ্ছা, সামহাও মনে হয় এটা কোনো কারণে সেটা স্টেক করে ফেলেছে। আচ্ছা, একটা বোনাস দিই, সেটা হচ্ছে লাইক আমরা যেহেতু ওয়ান্ডার ডব্লিউপিটা দেখাইতে পারছি না, আমরা এলিমেন্টরকে একটু ফ্লেক্সিবল করব। কেমন? এলিমেন্টরকে ফ্লেক্সিবল দেখাই দিই। এটার জন্য আমাদের একটা প্লাগইন আছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল। ওকে, ফ্লেক্সিবল সিম্পল এলিমেন্টর, ফ্লেক্সিবল এলিমেন্টর প্ল্যান। আমরা এই যে ফ্লেক্সিবল এলিমেন্টর প্ল্যান যেটা আছে এটাকে আমরা ইনস্টল করব। সিম্পল ইনস্টল, তখন আপনি আপনার বিষয়টা দেখবেন। আমরা ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি। খেয়াল করেন, এবার আপনি আপনার মতো করে এলিমেন্টরের এই বিষয়টা, এখন আপনি যদি এটাকে বাড়াইতে চান বাড়াইতে কিন্তু দেখেন, বুঝতেছেন? জি স্যার, জি স্যার। বুঝতে জি পারতেছেন? স্যার। মানে এটাকে ফ্লেক্সিবল করতে পারতেছেন আপনি। আগে কি করতে হতো, শুধু এটাকে বুম করে ঢুকাইতে পারতেন, বাইর করতে পারতেন, তাই না? আমরা যদি রিফ্রেশ করি, এটাই হচ্ছে বেসিক্যালি ফ্লেক্সিবল এলিমেন্টরের কাজ, যেটা খুব এলিমেন্টরটাকে আমরা ফ্লেক্সিবল আমাদের মতো করে আমরা করতে পারি। অনেক সময় দেখা গেছে কি, দেখেন এটা কিন্তু এখন ফ্লেক্সিবল তিনটা করে দেখাচ্ছে এখন, তাই না? সহজ হয়ে গেছে না? আমরা দেখা গেছে যে এগুলো একটা একটা খুঁজে বের হইতো, অনেক ঝামেলা হইতো। আমরা যদি চারটা করি, এখন চারটা কলাম করবো। মজা না লাগে? ভালো লাগে? স্যার ভালো লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টর। হোপফুলি উই ক্যান, কারণ আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট হচ্ছেন, আপনাকে এই বিষয়গুলো জানতেই হবে। আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের এরকম আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, সো হয়তো আমরা সময়ের সাথে সাথে শিখবো ইনশাআল্লাহ। কেমন? So thank you very much. Hopefully we can understand perfectly actually how to work Elementor Pro and how to make a design with Elementor Pro, and how to create Elementor Pro is totally free, and what is the resource as already I've shared with you as everyone. Okay, and hopefully we can enjoy this today's session. So ladies and gentlemen, say something about this today's feedback. Anyone please raise your hand. যারা ফিডব্যাক দিতে চান প্লিজ হ্যান্ড রাইজ করে ফেলবেন ফাস্ট করে।
মানে আপনারা কথা বলতে পারেন এমন মানুষ একটু ফিডব্যাক দিয়েন, যারা কথা বলতে পারেন না তাদের ফিডব্যাকের দরকার নাই, ঠিক আছে? দেখি রবিউল সাহেব একটু বলেন তো কেমন লাগছে ওভারঅল? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি পূর্বের ক্লাসটাও দেখেছি যেটা আপনি দিয়েছিলেন, হুম। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি অনেকগুলো বিষয় এনজয় করছি। যেসব বিষয়গুলোতে ডাউট ছিল বা কোশ্চেন ছিল ওইগুলো অনেকগুলো ক্লিয়ার হয়ে গেছি। তো আচ্ছা, সর্বশেষ আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কি এই এলিমেন্টারটা কি আমরা ডাউনলোড করে রাখতে পারবো কিনা পরবর্তী কোনো ওয়েবসাইটের জন্য? yeah, why not, of course you can. এই বিষয়টা শুধু দেখালে আমার জন্য পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। মানে এই মানে কি ডাউনলোড করার কথা বলছেন, এলিমেন্টও ডাউনলোড না না, ওয়েবসাইট আমাদের ডাউনলোড? ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম। আচ্ছা, এই ওয়েবসাইট ডাউনলোডের জন্য আমি এটা সিম্পল একটা ডাউনলোড প্রসেস, আমি এটা দিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন, কেমন? আমি ভিডিওটা শেষে দিয়ে দিব, জি স্যার। ওকে? জি স্যার। এটা অলরেডি একটা ভিডিও আছে, আমি সেটা দেখাই দিব, কেমন? জি, থ্যাংক ইউ রবিউল সাহেব এন্ড নিয়াজ মুর্শিদ সাহেব। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, জি স্যার, অবশ্যই সেশনটা খুব আজকে মজার ছিল, অনেক এনজয়ফুল, ভালো লাগছে স্যার, অবশ্যই ভালো পারবো লাগছে। ইনশাআল্লাহ, পারবো। জি স্যার, এটা অবশ্যই সহজ, আসলে আরো সহজ, মজা মানে পুরো দিয়ে আরো মানে সহজ পারতে হবে এক সহজ কথা হয়। যেটা। জি, সুমাইয়া জি, স্যার। রহমান, জি বলেন তো, আপনি হ্যান্ড রাইজ করছেন। জি, স্যার, আসলে ক্লাসটা অনেক ভালো লাগলো। এলিমেন্টর দিয়ে কখনো কাজ করা হয় না, প্রো দিয়ে তো দেখলাম, এবার মনে হইতেছে যে পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি ইস্তিয়াক আহমেদ সাহেব কিছু একটা বলছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার, আমরা তো এলিমেন্টর প্রো ইউজ করছিলাম, তো ওটা তো প্রবলেম করছিল। এখন যে প্রো এলিমেন্টস এটা দিয়ে যদি আমরা এলিমেন্টর চালাই, তো এটা কি কতদিন অ্যাক্সেস পেতে পারি আর কি এটা এটা থেকে? অটোমেটিক আপডেট হবে, এটার অ্যাক্সেস অটোমেটিক। আরে এটা এটা আচ্ছা, আনলিমিটেড লাইফ টাইম অ্যাক্সেস। মানে অ্যাক্সেস পাওয়া যাবে? ইয়া লাইফ টাইম অ্যাক্সেস, সমস্যা নেই, থ্যাংক ইউ। ঠিক আছে? জি, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যাকচুয়াল ক্লাসের ফিডব্যাকটা কিভাবে দিতে হয় উই ডোন্ট নো, দেখা যায় সেটা। দেখি আমরা মাহতাবউদ্দিন সাহেবের কাছে যাই। মাহতাবউদ্দিন সাহেব, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, ক্লাস আসলে মানে ইউনিক, প্রতিটা আমাদের খুবই এনজয় করছে, এবং আপনার প্রতিটি শব্দ আসলে আমাদের জন্য বানের মতো ফ্যান্টাস্টিকলি আপনি প্রেজেন্ট করেন। এবং আজকে যে নতুন জিনিস আমরা দেখলাম এলিমেন্টর, এবং আসলে অনেকে ডাউনলোড করার পরেও কাজ করতে না পারার জন্য অনেকে আক্ষেপ করছেন, এটার জন্য আসলে এটা অত্যন্ত উপকারী হয়েছে। আপনার রেস্ট অফ দ্য ক্লাস আশা করি আরো বেশি এনজয়েবল হবে, এবং রেস্ট অফ দ্য ক্লাসের জন্য আমরা ইগারলি ওয়েট করছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। yeah, I think it's a pleasure to Mr. Mahtauddin Shahab. Hopefully together we can do better inshallah. So thank you very much everyone. আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করলাম। ধন্যবাদ সবাইকে।